সাহাবী মনে করেছিলেন জান গেলে পরোয়া নেই, মাল গেলে পরোয়া নেই, মনে শাহাদাতের তামান্না। ও যুবক ভাইরা, নবীর ভালোবাসা কাকে বলে? আরে যুবক যুবক সাহাবীরা চলে গেলেন, মায়ের কাছে গিয়ে বলে, মা ও আম্মা জান, বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর হাবিব ডেকেছেন, দিন বাঁচানোর জন্য যেতে হবে। মায়ের চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। মা বলে, বাবা ছেলে, এই কান্নাটা তুই শহীদ হয়ে যাবি বলে কাঁদি না, তুই চলে যাচ্ছি বলে কাঁদি না, তুই গেলে আমার কোনো আপত্তি নেই। আল্লাহর হাবিব ডেকেছেন, আমার আল্লাহ ডেকেছেন, এখানে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। ওরে আমার সোনার মানিক, ফিরে যদি আসিস তো নসিব মনে করব, আর যদি শহীদ হয়ে যাস তো খুশ নসিব মনে করব। কেননা হাসরের ময়দানে আমি মা, শুধু মা হয়ে উঠবো না, একজন শহীদের মা হয়ে উঠব। বলো, আব্বার কাছে বসে যা, আব্বা আপনার বয়সটা বেশি হয়ে গেছে, বার্ধক্য জীবনে পৌঁছে গেছেন, কত কষ্ট করে লালন পালন করেছিলেন আব্বা। ও আব্বা জান, মনে মনে ভেবেছিলাম যতদিন আপনি হায়াতে থাকেন একটু সেবা যত্ন করব, একটু সেবা করব, একটু আপনাকে শান্তিতে রাখবো। বিদায় দেন, বিদায় দেন। যদি ফিরে আসি তো দেখা হবে, ফিরে যদি না আসি শহীদ হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করে দেবেন। আব্বা বাচ্চাটাকে মা মমতার হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে হাত বুলিয়ে দেয়, বাচ্চাকে দেখে আর বলে, তোর চেহারা মোবারক জানি না এটা শেষ দেখা হয়ে যায় কিনা। আব্বার চোখের পানি সন্তান মোচায়, আর আব্বা মমতার হাতটা নিয়ে সন্তানের গায়ে মাথায় বুলিয়ে দেয়, বাবা যা, বাধা দেওয়ার অধিকার আমার নাই, বাধা তোকে দিতে পারবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর হাবিব নারাজ হয়ে যাবে। যদি ফিরে আসিস তো নসিব মনে করব, আর শহীদ যদি হয়ে যাস তো শুকরিয়া আদায় করব। কেননা হাসরের ময়দানে আমি একজন শহীদের আব্বা হয়ে উঠব। আরো জোরে বলুন। যুদ্ধের দামামা বাজার সাথে সাথে সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, সবে মাত্র বিবাহ করলেন, বাসর রাত, প্রথম রাত। একটা মানুষের পবিত্র জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আবদ্ধ হওয়ার সূচনার প্রথম রাতটা, কত আশা, কত খুশ গল্প, কত আনন্দের সময় কাটানোর চিন্তা চেতনা। যখনই ডাক এসে গেল, এই যুদ্ধটা এমন পরিস্থিতিতে শুরু হয়েছিল, আল্লাহর হাবিব রাতারাতি উহুদের ময়দানে পৌঁছালেন, আর পরের দিন সকালবেলা যুদ্ধ সংগঠিত হলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন হালাতে, তিনি আল্লাহর হাবিবের যখন হুকুম হলো, যুদ্ধের দামামা বেজে গেল, তিনি থাকতে পারেন না। আমি কথা দিয়েছি, একদিকে আল্লাহ কথা দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ছুটে ছুটে এসো তোমার রবের ক্ষমার দিকে। শুধু ক্ষমা নয়, আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা ততটা পরিমাণে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তিনি আর কিছু অবস্থার পরিবর্তন বুঝলেন না, স্বামী স্ত্রী একান্তে সময় কাটাচ্ছিলেন। আল্লাহ রাসূলের ডাক আসার পর দেওয়ানা হয়ে বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিব যুদ্ধের কৌশল তিনি সবকিছু সাহাবাদের সাজিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, রণক্ষেত্র শুরু হয়ে গেল। আজকে দিনে সাহাবায়ে কেরামদের মনে এত আনন্দ, আজকে দিনে সাহাবায়ে কেরামদের মনে এত আশা, সবাই যেন শহীদ হওয়ার জন্য দেওয়ানা, কোনো পরোয়া নেই সামনে কত মানুষ, ওটা কোনো পরোয়া নয়, তারা কত শক্তিশালী, ইমানি শক্তির কাছে কিছুই মনে হয় না। এত অল্প সময়ের মধ্যে মুসলমানেরা, আমার রাসূলুল্লাহ সাহাবীরা বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে পিছনে ছুটে পালিয়ে যেতে লাগলো, গনিমতের মাল ফেলে দিয়ে চলে যায়।
ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী পাকের সাহাবীরা খুশি হয়ে আনন্দিত মনে তারা মনে করলেন হয়তো বা বিজয় হয়ে গেছে, কাফেররা পিছিয়ে চলে গেছে, গনিমতের মাল ফেলে দিয়ে চলে গেছে, হয়তোবা আমরা জিতে গেছি, যুদ্ধ শেষ হয়ে গেছে। আনন্দের সঙ্গে গনিমতের মালগুলো কোড়াচ্ছেন, কেউ বা ঘোড়া, কেউ বা কোনো মানুষকে বন্দী করছেন, কেউ বা মাল সম্পদগুলো কোড়াচ্ছেন। যে সমস্ত 55 জন তীরন্দাজকে নবী আমার উহুদের পাহাড়ের পাশে যে গিরিপথ ওখানে নিযুক্ত করেছিলেন, ওখানে যার নেতৃত্ব রেখেছিলেন আল্লাহর হাবিবের কলিজা ছেড়ে সাহাবী, জানার নাম হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমার আল্লাহ তার চেহারা মোবারক এত সুন্দর করেছিলেন, দূর থেকে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দেখলে মনে হতো আমার রাসূলুল্লাহর রবের সঙ্গে হুবহু মিল পাওয়া যেত। বলেন না নারে তাকবীর। আমি গতদিনে আপনাদের মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাচ্ছিলাম। তদানীন্তন সময়ের অন্যতম কোটিপতি ঘরের সন্তান, এত ভোগ বিলাসের জীবন ছিল, একটা পোশাক একবার পরে মনে হতো তো দ্বিতীয়বার পরতো না হয় পরতো না। এখন যেমন বিশ্বের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির দামি দামি গাড়ি, লাক্সারিয়াস গাড়ি যারা চাপে ভোগ বিলাস করে, তখনকার সময় দামি দামি ঘোড়া চড়তো, সব থেকে উন্নত মক্কা মদিনার পারফিউম সে ব্যবহার করতো। আল্লাহ রসুলের কাছে দেওয়ানা হয় সব ত্যাগ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব তাকে নবী আমার হিজরত করে মদিনায় আসার আগে আল্লাহ নবী মুসাব ইবনে উমাইর হুজুরকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। তার চেহারা মোবারক আল্লাহ এত সুন্দর করেছিল, অনেকে কুইজেও প্রশ্ন পড়ে, দেখবেন যারা কুইজ করে না এই বাচ্চারা, ইসলামিক কুইজ, যে আল্লাহ রসুলের চেহারা মোবারকের সঙ্গে কোন সাহাবীর চেহারা মোবারকের মিল ছিল, এটা মনে রাখবেন হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য তারা অনেক কুরবানি। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসা, আল্লাহ নবীর একদিন নজর পড়ে গেল হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর দিকে। আল্লাহ নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে, সাহাবারা অবাক হয়ে যায়, আল্লাহর হাবিব কাঁদেন কেন? আমার রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো আমি মুসাবকে দেখি আর আমার চোখে পানি আসে। কোন মুসাব এটা কি তোমরা জানো? যে বাবার একমাত্র সন্তান, এই বাবার সম্পদ এতটা, সে মালিকানা পেত, আর সমকক্ষ ধনী মাল সম্পদের মালিক মক্কা মদিনায় কারো ছিল না। যে মানুষটার এত ভোগ বিলাস, একটা পোশাক একবার ছাড়া যিনি দ্বিতীয়বার পরে না, এত ভোগ বিলাসের খাবার, আমি রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আজকে আমার মুসাব পোশাকটা পরে আছে তালি দেওয়া। আজকে আমার মুসাবে ওই ভোগ বিলাসের জীবনটাকে পিছনে ফেলে দিয়েছে, তার কাছে আল্লাহ আর রাসূলের ভালোবাসাটা বড় মনে হয়েছে। ও আমার সাহাবীরা, যদি আল্লাহর প্রিয় কাউকে দেখতে চাও, রাসূলুল্লাহর প্রিয় কাউকে দেখতে চাও, তো মুসাবকে তোমরা দেখো। জীবন পরিবর্তন কাকে বলে? নবী আমার অনেক ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলেন, ও বাবা মুসাব, এই 55 জন তীরন্দাজের মাঝে আমি রাসূলুল্লাহ আপনাকে নেতা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই যুদ্ধ শুরু হওয়ার পরে কাফেররা পিছু পা হয়ে গেল, সাহাবাদের মনে হলো যুদ্ধ শেষ হয়ে গেছে, গনিমতের মাল কোড়াতে লাগলেন। নবী আমার কঠোর নিষেধ করেছিলেন, খবরদার যেন কোন রকম হালাতে যাই হোক না কেন ফলাফল, আমি রাসূলুল্লাহর ওয়াদা ছাড়া যেন কখনোই পজিশন ছাড়বে না। সাহাবারা ভুলেই গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে আনন্দের জোয়ারে ভেসে গেলেন, গনিমতের মাল কুড়াতে লাগলেন। এমন সময় দেখা যায় যেই না ওই পজিশনটা খালি হয়ে গেল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মুসলমান হয় নাই। উহুদের যুদ্ধে উপর দিকে কাফেরদের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি মুসলমান হয়
হয় নাই। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এ ছিল ইসলামের বড় দুশমন, আল্লাহ রসুলের বড় দুশমন। এই হিন্দা এমন সময় তার একটা দাস ছিল যার নাম হলো অহসি। অহসিকে বলেছিল, তুই যদি কোনো একজন বীর যোদ্ধাকে, কোনো একজন নাম করা খাঁটি ইমানদার মুসলমানকে যদি তুই শহীদ করে দিতে পারিস, মেরে দিতে পারিস, তো তোকে আজাদ করে দেব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইনি ছিলেন একজন অন্যতম বীর যোদ্ধা। যুদ্ধের কৌশল বুঝতেন। যেই না গিরিপথ থেকে রাসূলুল্লাহর আদেশ ছাড়া সাহাবায়ে কেরামেরা পজিশন ছেড়ে দিয়েছে, উল্টো দিক থেকে একেবারে হামলা চালিয়ে একেবারে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের উপরে জুলুম অত্যাচার এতটা শুরু হয়ে গেল, এতটা অস্ত্রের আঘাত শুরু হয়ে গেল, অল্প সময়ের মধ্যে গোটা উহুদের মাঠটা রক্তে লাল হয়ে গেল। আল্লাহর হাবিব তিনি আশ্চর্যজনিত হয়ে গেলেন, বড় ক্ষতি হয়ে গেল। কোথায় আমার সেই সাহাবীরা, যে 55 জনকে, যে তীরন্দাজ গুলোকে আমি পজিশন দেখে দিয়েছিলাম, তারা কোথায়? আল্লাহর হাবিব বুঝেছেন নালমোটাল হয়ে গেছে। যুদ্ধের পরিস্থিতি কৌশল সাজানো ছিল, যেভাবে সাহাবারা ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেভাবে পজিশন বুঝে উল্টো দিক থেকে অ্যাটাক হয়েছে, ঘুরে দাঁড়ানোটা তো মুশকিল হয়ে যাবে। এত বেশি আঘাত পেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে অল্প সময়ের মধ্যে তারা কয়েকজনকে একেবারে জমিনে শুইয়ে দিয়ে শহীদ করে দিলেন। তাদের টার্গেট দূর থেকে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখে মনে হয় আল্লাহর হাবিব যেন দাঁড়িয়ে আছে। চেহারাটা তো হুবাহু মিল ছিল। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করে দেওয়া হলো। কাফেরদের মধ্যে আওয়াজ তুলে দিল, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই আওয়াজটা যখন কাফেররা তুলে দিয়েছে, ওই সময় সাহাবায়ে কেরামরা এতটা মানসিকভাবে ভেঙে পড়লেন, সাহাবায়ে কেরামদের মনোবলটা এতটা দুর্বল হয়ে গেল, নিজেরা ভাবতে পারছেন না কি করবেন, সিদ্ধান্ত নেবার মতো মানসিকতা হারিয়েছেন। অনেকে চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহর হাবিব যদি দুনিয়া ছেড়ে চলে যান তো কার জন্য যুদ্ধ করব? আল্লাহর হাবিব যদি চলে যান এই জীবনের বার কি মূল্য আছে? আমরা এত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকে এমন ভাবে প্রভাবিত করেছিল, আমার রাসূলুল্লাহ চাচা যান যিনি বীর যোদ্ধা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে আড়াল থেকে বর্ষা দিয়ে আঘাত করে জমিনে শুইয়ে দিয়ে এত বেশি তরোয়ালের আঘাত করেছিলেন। আল্লাহ রাসূলের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর গোটা শরীরটা এতটা টুকরো টুকরো হয়ে গেল, 70 জায়গায় তরোয়ালের কোফের আঘাত লেগে গেল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে বসে বুকটাকে চিরে কলিজাটা বার করে দাঁত দিয়ে চিবিয়েছিল। আল্লাহ নবী দেখলেন সাহাবারা শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ হাবিব আল্লাহকে বলেন, আল্লাহ আমার সাথে সাহায্য করেন, বড় মুসিবতে পড়ে গেলাম, আমার সাহাবারা আজকে শহীদ হয়ে যাচ্ছে। কাফেররা আমার রাসূলুল্লাহর দিকে এগিয়ে আসে, তাদের টার্গেট তো আমার নবীকে মিটানো। আল্লাহর হাবিবের দিকে তীরের বর্ষণ গুলো আসে। ও যুবক ভাইরা, মুখে বলি নবীকে ভালোবাসি, মুখে বলি নবীর উম্মত। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে নবীর ভালোবাসা শেখা দরকার। এই জীবনে যদি নবীর মহব্বত না থাকে, এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবনের কোনো দাম নেই। এই হৃদয় যদি, চেহারা যদি কুৎসিত হয়, গাড়ি আর বাড়ি যদি না থাকে, লোকে পাগলও যদি বলে, যদি আল্লাহর হয়ে যেতে পারেন, রাসূলুল্লাহর হয়ে যেতে পারেন, আমার আল্লাহর কাছে ওই মানুষটা দামি আর জান্নাতি হয়ে যায়। আরো জোরে বলুন।
আল্লাহর হাবিবের দিকে তীরের বর্ষণ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি সিনাটাকে পেতে দেয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে ঢাল হয়ে যায়। আল্লাহ রাসূলের বুকের দিকে যে তীরগুলো এসেছে, বহুদের এই যুদ্ধের ঘটনার ভিতরে ইতিহাসে লেখা হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এতটা বেশি আঘাত পেয়েছিলেন, তার শরীরের ভিতরে 70 জায়গায় তীরের ফোলা ঢুকে গেল। নবীকে ভালোবাসা কাকে বলে? তারপরে মনে করলেন আমি মরেও যদি যাই, আমি শহীদ যদি হয়ে যাই, আল্লাহর হাবিব যদি আমার জানের পিছে বিনিময়ে যদি হেফাজত থাকে, এটা আমার কাছে জীবনের বড় পাওনা হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে যারা আমার রাসূলুল্লাহকে গোল করে ঘিরে রেখেছিলেন, একজনের একটা হাত কেটে গেল। ওই অবস্থা আল্লাহ রাসূলকে শুয়ে পড়ে সিনা দিয়ে আল্লাহর হাবিবকে একটু আটকে রাখলেন। এমন সময় পিছন থেকে আঘাত এসে কাফেরদের পক্ষ থেকে এত আঘাত পেয়ে গেলেন, আমার নবী লোহার হেলমেটটা ভেঙে আমার রাসূলুল্লাহর পেরেশানি মোবারকের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল, জান জান, দেরি করা যাবে না। আমি আল্লাহ আপনাকে 600 নূরের দানা দিয়েছি, আপনি যান। আমার হাবিবের রক্ত মোবারক যদি একবার জমিনে পড়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ একটা কিছু তো করেই দেব। আমার হাবিবের ওই রক্তের ফোঁটাটা উহুদের ময়দানে পড়ার আগে আপনি ওটাকে সংরক্ষণ করেন। আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম তার পূর্ণ শক্তি নিয়ে 3 বার দুনিয়া এসেছিলেন। একবার হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন কূপে ফেলে দিচ্ছিলেন, উপর থেকে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছাতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। 7 আসমান থেকে ওই মুহূর্তে এসে পানির মধ্যে পড়ার আগেও ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই 600 নূরের ডানা এক ঝাপটা মেরে এসে ওই কূপের মধ্যে গিয়ে হেফাজত করেছিলেন। আরো জোরে বলুন। ও ভাইজানেরা, সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছিলেন। আল্লাহ বলেছিলেন, জিবরাইল জান জান, ওই ছুরিটা গলায় বসিয়েছে, ওই গলায় বসায় পোঁচ লাগানোর আগে আগে জান্নাতি দুম্বা নিয়ে পৌঁছে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেছিলেন, জান আজকে আমার হাবিবের রক্ত মোবারক যেন জমিনের মধ্যে পড়ে না যায়। ওই পবিত্র খুন মোবারক আজকে জমিনে পড়ে গেলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব এতটা কষ্ট পেয়েছিলেন, এতটা আঘাত পেয়েছিলেন, একবার কষ্ট নিয়ে আসমানের দিকে মুখ উঠিয়ে আল্লাহ বলে চিৎকার মেরে বলেছিলেন, আল্লাহ এরা এত নিষ্ঠুর, এরা এদের নবীকে এত কষ্ট দেয়। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, হাবিবে পিয়ারা, আমার দোস্ত, আপনি আপনার ওই নুরানি চেহারাটা তুলে রাখেন না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। গোটা উহুদের ময়দানটা কিয়ামতের মতো হয়ে যাবে, আপনি আপনার ওই রক্তমাখা মুখটা আমার দিকে তুলে রাখবেন না। আল্লাহর হাবিব জানে যদি আল্লাহ গজব নাজিল করে দেয় তো কম ধ্বংস হয়ে যাবে। আমার হাবিব বলে, উহুদ পাহাড়, আমি নবী যদি তোর জন্য নবী হই, তুই কি একটু আমাকে আশ্রয় দিতে পারবি? আমার রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টা একটু খালি হয়ে গেল, উহুদ পাহাড়টা চিরে ফাঁকা হয়ে গেল। আমার আপনার নবী ক্ষণিকের জন্য উহুদ পাহাড়ের ওই ফাঁকের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আজও পর্যন্ত সকলের দেখা নসিবে হয় না। দীর্ঘদিন যারা সৌদি আরবে কর্মসূত্রে থাকে মদিনার আশপাশে, তাদের মাধ্যমে অনেক সময় আল্লাহর হাবিবকে উহুদ পাহাড় নিজে জায়গা করে দিয়েছিলেন। যে জায়গায় নবী আমার অসুস্থ হয়ে
একটু জমিনে ঢলে পড়েছিলেন, ওই জায়গাটা আজ আমার রাসূলুল্লাহ রক্তে, ওই পাথরটা আজও লাল রঙের হয়ে আছে। আমার রাসূলুল্লাহর জন্য যেন আরামদায়ক হয়ে গেল। আল্লাহ হাবিবের মনে পড়ে গেল, আমার এত জ্বালা যন্ত্রণা, এত আঘাত পেয়েছি, আমার সাহাবাদের মাঝে আমি যদি না থাকি সাহাবারা ভেঙে পড়বে। আল্লাহ হাবিব পুনরাবার সাহাবীদের মাঝে প্রকাশ দিলেন। অল্প সময়ের জন্য, মাত্র একটা মুহূর্তের জন্য একটু আড়াল হয়েছিলেন। ও ভাইয়েরা, বাবাজিরা, আমার রসুলকে পুনরায় দেখার পরে সাহাবাদের মনোবল বেড়ে গেল। সাহাবারা চিৎকার দিয়ে বলতে লাগলেন, কে বলেছে আমার নবী শহীদ হয়েছে? নবী আমার শহীদ হয়নি। যারা শহীদ করে বলছে নবী শহীদ হয়েছে, আমার নবী নয়, উনি হলেন মুসাব ইবনে উমাইর। সাহাবারা বুঝতে পেরে গেলেন, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তো আমারই নবীর মতো দেখতে মনে হতো। এই জন্য তারা পুনরায় ঝাঁপিয়ে পড়ে ময়দান খালি করে দিলেন বটে, কিন্তু ইসলামের বড় ক্ষতি হয়ে গেল। ঐতিহাসিকবিদরা বলছেন যে যুদ্ধের ময়দানে এতটা ক্ষতি হওয়ার কারণ হলো আল্লাহর হাবিব যে 55 জন তীরন্দাজকে ওই গিরিপথে পজিশনে দাঁড় করিয়ে দিয়েছিলেন শুধু একটা হুকুম না মানার কারণে। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব হুজুর আমার কান্নায় ভেঙে পড়লেন। আমার রাসূলুল্লাহ এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছিলেন, ওই হেলমেটের দাঁত ভাঙাটা আমার রাসূলুল্লাহর কপাল মোবারক থেকে টেনে বার করতে গিয়ে একজন সাহাবীর দাঁত ভেঙে গেল। কতটা বেশি আঘাত পেলেন। আল্লাহর হাবিবের কাছে ছিল এই যে কাপড় মোবারক, রক্তগুলো ওই রূর মোবারকের থেকে যেন চকচক চকচক করে গড়িয়ে গড়িয়ে আসে। আল্লাহর হাবিব বারবার কাপড় মোবারক দিয়ে রক্ত মুছছিলেন আর বলছে, বাবারা, আজ যদি তোমাদের নবীর খুন মোবারক জমিনে পড়ে যায়, আমার আল্লাহ তিনি সহ্য করবেন না। আল্লাহর হাবিব বলতেন, হাসরের ময়দানে যারা আমার আশিক দেওয়ানা হবে, সেই দিন আমি আল্লাহর কাছে আমার ওই উহুদের ময়দানে রক্তের বিনিময়ে আল্লাহর কাছে নাজাতের ওসিলা খুঁজব। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, ওই উহুদের পাহাড়ের পদদেশে আমার রাসূলুল্লাহ 70 জন সাহাবা যারা শহীদ হয়েছিলেন তাদের নামগুলো আজও লেখা আছে, আর তাদের মাজার মুকাদ্দাসগুলো উহুদ পাহাড়ের পদদেশে। এরা হলো জান্নাতি, এরা হলো শহীদ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, বাবারা, তোমাদের নিষেধ করেছিলাম, মানা করেছিলাম, খবরদার জানো পজিশনটা ছাড়বে না। শুধুমাত্র পজিশন ছাড়ার জন্য, এই গিরিপথ খালি করার জন্য কাফেররা সুযোগ পেয়ে গেল। আল্লাহ নবী খোঁজ করছেন কে কে শহীদ হয়েছে। সেদিন কান্নার রোল উঠে গেল। আমার হাবিবের চোখ ভরা পানি। নবী আমার যুদ্ধ শেষে বলে, আমার চাচা যান আমিরে হামজা কোথায়? আল্লাহ নবীর চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুকে আনা হলো। চাচা জানের শরীরে রক্ত দেখে চাচা জানের বুকটা ফাড়া, কলিজাটা পাওয়া যায় না। নবী আমার ওই জায়গায় আর স্থির থাকতে পারলেন না। চাচা জানের শরীরে 70 জায়গায় তরোয়ালের আঘাত। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এটা আমার চাচা, আপন চাচা। আমার চাচা জান আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আমার চাচা জান আজকে ইসলামের জন্য এমন ভাবে শহীদ হয়েছে। আমার চাচা জান শুধু শহীদ নয়, আমার চাচা জান হলো সাইয়্যিদুশ শুহাদা। আমার আল্লাহ আমার চাচা জানকে শহীদদের সরদার বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন, আল্লাহ নবী দেখেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গোটা শরীরে 70টা তীরের ফোলার বিঁধে যাওয়া দাগ। কারোর কান নাই, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর শরীর ক্ষত বিক্ষত। নবী আমার বললেন, সাহাবাদের লাশগুলো এক জায়গায় করো। আমাদের কত ভোগ বিলাসের জীবন। জীবন কাকে বলে? শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ
আল্লাহ নবীর চাচা জানের শরীরে কাপড় টানে, মাথার দিকে ঢেকলে পায়ের দিক খালি হয়, পায়ের দিক ঢেকলে মাথার দিক খালি হয়। আল্লাহ হাবিব বলেন ইরখিজ নামক যে পাহাড়ি ঘাস পাওয়া যায়, আমার চাচা জানের মাথার দিকটা কাপড় ঢেকে দিয়ে পায়ের দিকটা যেটা খালি হয় ওটাকে ইরখিজ ঘাস দিয়ে ঢেকে দেন। আল্লাহ নবী সেদিন এত কান্না কেঁদেছিলেন শহীদদের জন্য, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেছিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমি আল্লাহর জন্য, আমার হাবিবের জন্য জান কুরবান করে দেয়, ওদেরকে মরা বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা হলো জীবিত। আরো জোরে বলুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা কেমন জীবিত তোমরা সেটা জানো না। অপরাধে আমার আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ও আমি আল্লাহ শুধু ওদের জীবিত রেখেছি এমন নয়, আমার পক্ষ থেকে শহীদানরা কবর জগতেও রিজিক পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ কাকে বলে, নসিব কাকে বলে? আল্লাহর ওয়াদা ছিল শহীদ যদি হয়ে যায়, যুদ্ধের ময়দানে যদি যায়, তাহলে আল্লাহ ক্ষমার জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, তাদের নসিবে ক্ষমা হয়ে গেল। আল্লাহর হাবিব কান্নায় ভেঙে পড়লেন। শরীয়তের মাসালা হলো শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, শহীদদের লাশগুলোকে কাফন পরানো হয় না, যেভাবে থাকে ওইভাবে দাফন করা হয়। নবী আমার নিজে জানাজার ইমাম হয়ে সাহাবাদেরকে আল্লাহ নবী দাফন করবেন। এমন সময় সাহাবাদেরকে লাশগুলো এক জায়গায় করা হয় ওই জিহাদের ময়দানে। এমন সময় দেখা যায় একজনা বরকা পরিহিতা, একজনা পর্দা নাসিনা, একজনা তরুণ মেয়ে এসে খোঁজাখুঁজি করে কোথায় আমার নবী, কোথায় আমার হাবিব, একটু আমাকে দেখিয়ে দেন, কোথায় আমার স্বামী। খোঁজ খবর নিতে নিতে আর একজন মহিলা যখন খবর শুনলেন বহুদের প্রান্তরে রণক্ষেত্র হয়ে গেল, সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গিয়েছেন, অনেকে ছুটে ছুটে আসছেন। এমন সময় বলেন আপনার স্বামী শহীদ হয়ে গেছে, নবীকে ভালোবাসা কাকে বলে? ওই মহিলা সাহাবিয়া বলেন আমার স্বামী শহীদ হয়ে যায় যাক, তাতে কোনো দুঃখ নেই। বলেন না আমার আল্লাহ রসুল কেমন আছে? আবার একজন কিছুটা যাওয়ার পরে কোথায় যান মা? বলল আমি উহুদের ময়দানে যাচ্ছি। কেন যাচ্ছেন? আপনার ছেলে তো শহীদ হয়ে গেছে। বলে শহীদ হয়ে যায় যাক, আমার ছেলে শহীদ হলে পরোয়া নেই, আগে আমায় শোনান আল্লাহর হাবিব কেমন আছে। কি ভালোবাসা বলে! যে ঘটনাটা আমি বলছিলাম, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাতে স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটিয়েছিলেন। রাসূলুল্লাহ দেওয়ানা হয়ে বেরিয়ে গিয়েছিলেন। এমন সময় তানার স্ত্রীর মধ্যে মনে পড়ে গেল উহুদের ময়দানের দিকে সবাই যাচ্ছে, আমিও যাব। কোথায় আমার স্বামী আর কোথায় আল্লাহর প্রিয় হাবিব কেমন আছেন? গিয়ে যখন সংবাদ পেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু কথা আপনার সঙ্গে বলতে চাই। আমার স্বামীর নাম হলো হানজালা, শহীদ হয়ে গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নেই। আমি শহীদের স্ত্রী হয়ে হাসরের ময়দানে উঠব। হুজুর একটি কথা আমি বলতে চাই, আমার স্বামী একান্তে আমার সঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়। যেহেতু আমার বিবাহের প্রথম রাত, আমার স্বামী যখনই শুনেছেন যুদ্ধের দামামা বেজে গেছে, গোসল করার মতো পরিস্থিতি পাইনি, পানির সংকটের কারণে গোসল করার জন্য তার ইচ্ছা থাকলেও হয়ে উঠিনি। আমার আপনার মতো এখন প্রতি বাড়ি বাড়ি টিউবওয়েল, প্রতি বাড়ি বাড়ি মোটর, চতুর্দিকে পুকুর খাল বিল। তখনকার সময় মদিনার জমিনে পানির বড় কষ্ট ছিল।
চাইলেও পর্যাপ্ত পানি হাতের লাগালে পাওয়া যেত না। আল্লাহর হাবিবকে বলেন, হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে আছে, আমার স্বামীকে যেন আপনি বিনা গোসলে দাফন দেবেন না। আল্লাহর হাবিব বললেন, আমার হানজালা কোথায়? তার হৃদয় আমার জন্য এত ভালোবাসা, ইসলামের জন্য এত ভালোবাসা। ও সাহাবীরা, লাশগুলোকে এক জায়গায় করছেন, আমার হানজালার লাশটাকে নিয়ে আসেন। সাহাবারা খোঁজাখুঁজি করেন, গোটা ওহুদের প্রান্তর খুঁজে হানজালার লাশটা পাওয়া যায় না। আল্লাহ নবী হুজুর আমার একটু মনটা খারাপ করে নিলেন, তাহলে কাফেররা কি টেনে নিয়ে চলে গেল? আল্লাহ নবী একটু মনটা খারাপ করে নিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার হানজালার লাশটাকে কাফেররা নিয়ে যায়নি। আমার আল্লাহ হানজালার উপরে এতটা খুশি হয়েছে, আল্লাহ হানজালার লাশটাকে উহুদের ময়দান থেকে উঠিয়ে আসমানে উঠিয়ে ফারিস্তা মারফত জান্নাতি পানি দিয়ে আমার আল্লাহ তাআলাকে গোসল করাচ্ছে। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অল্প সময়ের মধ্যে আবার হানজালা হুজুরের লাশ পাওয়া গেল। আল্লাহ নবী তানার স্ত্রীকে বলেন, ও হানজালার বিবি, মন খারাপ করো না মা, মনে কষ্ট নিও না, তোমার স্বামী হানজালার নসিব অনেক বড়, আল্লাহ তানাকে শাহাদাত নসিব করিয়ে দিয়েছেন। হানজালা হুজুরের যখন লাশটা পাওয়া গেল, তখন চুলের গোড়া থেকে পানির টোপা পড়ছিল। আল্লাহ হাবিব বলেন, দেখো দেখো, জিবরাইল ফারিস্তা এসে বলে গেলেন, তোমার স্বামীকে আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল করিয়েছে। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনি যত কঠোর হৃদয়ের মানুষ হন, উহুদ পাহাড়ের পদদেশে ৭০ জন শাহাদা হুজুরের পবিত্র মাজার মুকাদ্দাসের পাশে গিয়ে দাঁড়াবেন, হৃদয়টা গলে যাবে। আহারে দি কুরবান, জীবন কুরবান করা কাকে বলে? ওখানে গেলে আপনার হৃদয়টা ফেটে যাবে। ওখানে আজও পর্যন্ত গেলে মনে হবে আপনার নাকে যেন জান্নাতি খুশবুর আভাস পাওয়া যায়। বলেন না, ভীষণ একটা ক্ষতি হলো শুধুমাত্র আমার রসুলের কথাগুলো ওই গিরিপথের পজিশনটা না ছেড়ে দেওয়ার কারণে। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়েছিলেন। নবীজির চাচা জান আমির হামজা হুজুরের যেমন কাফনের কাপড়টা কম পড়ে গিয়েছিল, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তানাকে যখন জানাজা করে দাফন করা হবে, তানারও একই অবস্থা, শরীর ঢাকার জন্য কাপড় কম পড়ে যায়। আল্লাহর হাবিব বললেন, মুসাব তুমি বড় সৌভাগ্যবান, এত মাল সম্পদ ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়ে তুমি তোমার কল্যাণের পথ বেছে নিয়েছো। জীবন কাকে বলে? আল্লাহর হাবিব বলছেন, তোমরা মুসাবকে দেখো, মুসাবকে দেখো, মুসাবকে দেখো। হাসরের ময়দানে এই সমস্ত শহীদদেরকে আল্লাহ এই রক্তমাখা অবস্থায়, যেহেতু গোসল হয় না, কাফন হয় না, ওই অবস্থা আল্লাহর কাছে উঠবে। আমার আল্লাহ বলবে, আমার শহীদ বান্দা বান্দিরা, তোমরা তোমাদের জানের থেকে আমি আল্লাহকে আর আমার রাসূলকে ভালোবাসতে, দ্বীনকে ভালোবাসতে। আমার সাহাবীরা, আমার শহীদ, আমার শহীদ বান্দা বান্দিরা, আজকে বলো তোমরা কি চাও, আজকে বলো তোমাদের কি আশা, আমি আল্লাহ তোমাদের সেটাই দেব। শহীদদের হৃদয় কেমন হয়? দিন ইসলামকে ভালোবাসা কাকে বলে? আল্লাহকে রাসূলকে ভালোবাসা কাকে বলে? ওই সময় শহীদরা বলবে, আল্লাহ যদি আর একবার আমাদের জীবনটা দিতেন, আমরা গিয়ে আবার একবার আপনার জন্য যদি আর আল্লাহর হাবিবের জন্য যদি জানটা আর একবার কুরবান করতে পারতাম, তো আমরা আমাদের জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলুন। যুবক ভাইদেরকে বলি, নবীকে ভালোবাসি কি ভালোবাসি? এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, বছরে একবার জলসা। কার জীবনের শেষ জীবনী হয়ে যাবে জানি না। যাদের মুখে দাড়ি নেই, নিয়ত করেন দাড়ি রাখবো। আছেন কোনো ভাই? আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব। দুটো মানুষ হাত তুলে বলবেন যে এবছরে জীবনী জলসা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, মরে যাব তো দাড়িটা সাথে নিয়ে যাব নবীর ভালোবাসায়। আজকে আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে সেই রসুলের জন্য জিহাদের ময়দানে যাওয়া কঠিন না দাড়ি রাখাটা কঠিন? ওটা অনেক কঠিন।
আছেন কোনো ভাই? আল্লাহর কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি আপনার নিয়তটা আল্লাহর জন্য হয়, নবীর মহব্বতে হয়, আল্লাহ চায় তো এটা আপনার জন্য। আল্লাহ যদি মনে করেন তো নাজাতের ওসিলা হয়ে যাবে, সুন্নাতটা নিয়ে যাব। এমনি তো অনেকে রাখছেন ছোট ছোট, এই দিকটা ছোট, কোনো খেলোয়াড় বা প্লেয়ার অনুসরণ, এই সাইডটা বড়, সমান করে সুন্নাত তরিকা রাখবেন। আছেন কোনো ভাই? একজন হাত তুলে বলবেন যে নবীর মহব্বতে আমি দাড়িটাকে কাটবো না। কাটবেন আমাদের মাসালা অনুযায়ী ইমামের এক মুষ্টির পরে। আছেন একজন হাত তুলে বলবেন? মানুষ পাগল বলুক, যদি পাগল বলে ওটা আমার বড় পাওনা, আমি রাসূলুল্লাহর পাগল। মানুষ আমাকে যাই বলুক, যাই মনে করুক, আমার আল্লাহ আমাকে ভালো বলবে, আমার রাসূল আমাকে ভালো বলবে। একটা মানুষ হাত তোলেন যে আমি দাড়ি রেখে দেবো। অনেক মুরব্বী বাবাজির আছেন, আর কেন? কিসের মায়া? কোন জিনিস আপনাকে আটকে রেখেছে? ওহ, কাপড়ের কাপড়টা খুললে এখনো পর্যন্ত অনেকের দাড়িটা চাঁচা। আফসোস, 40টা 50টা বছর আল্লাহ হায়াত দেয়, 40টা 50টা বছর আল্লাহ হায়াতে জীবন দেয়। আফসোস, দাড়িটুকু নিয়ে যেতে পারলো না। কোন মুখ নিয়ে রসুলের সামনে দাঁড়িয়ে বলবেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে একটু সুপারিশ করেন? কোন মুখ নিয়ে আমার রসুলের সামনে দাঁড়াবেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার উম্মাত ছিলাম, আল্লাহর হাবিবের উম্মাত হলেও তো এইটুকু তো প্রমাণ থাকবে। আমার ভাই হাত তুলেছে, কি নাম আমার ভাইয়ের? প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব। আমাদের সাদিকুল ইসলাম ভাই, আজকে আমার জীবনটা সার্থক মনে হচ্ছে, আজকে আমার কমিটি ভাইদের মেহনতটা সার্থক মনে হচ্ছে। আজকে 2025 সালের একেবারে শেষ মাস, আর হাতে গোনা 2-3 দিন বাকি। 2025 সালের জীবনী জলসাটা সার্থক। যদি কেউ ওনার সঙ্গে একজন হয় হবেন, তা না হলে একজন হলেও সার্থক। একটু তাকবীর দেন না? নারী তাকবীর, তাকবীরটা এরকম হলো। আর একটু আওয়াজ দেন নারী তাকবীর। আমাদের সম্মানিত সাদিকুল ভাই বলুন জিন্দাবাদ। তিনি আল্লাহর হাবিবের জীবনী শুনে, সাহাবাদের জীবনী শুনে তিনি এখানে বসে একটা সুন্নাত কবরে নিয়ে যাবার নিয়ত করেছেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে নবী সাহাবাদের কাতারে হাসরের ময়দানে যেন দাঁড় করান, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন, এখানে বসেছেন, এই বসাটা আপনার জন্য আল্লাহ আপনার নসিবে কবুল করেছেন। এখানে বহু মানুষের দাড়ি নেই, দুর্ভাগ্য, আফসোস, হাত তোলার সাহস করেনি, হাত তোলার সাহসটুকু হয়নি। এই হাতটা তুলতে গেলে নবীর ভালোবাসা লাগে। এই হাতটা তখনই ওটা সম্ভব, এই হাতটা তখনই তোলা সম্ভব যখন হৃদয় নবীর ভালোবাসা থাকে। তিনি তো নবীর আশেক, তিনি তো আল্লাহর ফানাফিল্লাহ, আল্লাহর মহব্বতের বান্দা। কে কি ভাবলো, কোথায় কি হলো, তার কোনো পরোয়া নেই। আমার আল্লাহর থেকে, রসুলের থেকে বড় আমার কাছে আর কিছু হতে পারে না। আল্লাহ আমার ভাইকে যতদিন হায়াতে রাখেন সুন্নাতের উপরে অটল থাকা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই আমি দেখছিলাম, কিছু কিছু যুবক ভাইদের দাড়ি আছে, অথচ দাড়ি রেখেছে কিন্তু সাইডগুলো ছোট, এই জায়গাটা একটু বড় রাখতে পাচ্ছেন। এটাকে একটু চেঞ্জ করতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলছেন যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে আল্লাহ তার হাসর করাবে। তোমার রসুলের থেকে, যে রসুলের দান মোবারক শহীদ হয়ে গেল, 70 জন সাহাবাদের শরীরে রক্তাক্ত দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ মরণের আগে যেন একবার মক্কা মদিনা যেতে পারি। আর সোহাদা হুজুরের 70 জনের শহীদের শাহাদাতের জীবনের তাদের ঘটনা শুনেছি। সেদিন গিয়ে দাঁড়িয়ে দেখবেন জীবন কাকে বলে, আল্লাহকে মানা কাকে বলে, নবীকে মানা কাকে বলে। তোমার হৃদয় এত পাথর হয়ে গেল, কাঁধ ধোকায় পড়ে গেলে, যার কোনো হায়া লজ্জা নেই, যাদের কোনো আখেরাতের চিন্তা নেই, যাদের ভিতরে ঈমান আমল বলে কিছু নেই, যাদের ভিতরে মনুষ্যত্ব বলে কিছু নেই। কেউ বা চেহারা দেখিয়ে, শরীর দেখিয়ে রোজগার করে, তার কোনো রীতিনীতি ঠিক নেই, তার ঈমান কি জিনিস বোঝে না, আল্লাহ রসুল কি জিনিস মানে না। কখনো তোমার রসুলের বিরোধী হলে সেখানে গিয়ে ভোট মারে, কখনো তোমার রসুলের বিরোধী হলে সেখানে গিয়ে সাপোর্ট করে, ইসলাম বিরোধী ভূমিকা রাখে। তুমি কোন লজ্জায় তোমার রসুলের সুন্নাত ছেড়ে দিয়ে অন্য একজন খেলোয়াড় বা অন্য একজন চলচ্চিত্রের কোনো নাম করা মানুষের অনুসরণ করো? নিম্নতম লজ্জা থাকলে একজন শ্রেষ্ঠ নবীর উম্মতের দাবিদার দুনিয়ার কোনো খেলোয়াড় আর প্লেয়ারের ভক্ত হবে না। ভক্ত যদি হতে হয়, ডাকতে যদি হয়, রসুলুল্লাহ সুন্নাত মনে করে রাখবে। আর একটা ভাই হাত তুলবেন, দেখেছি কিন্তু আজ থেকে সুন্নাত হিসেবে রাখবো। তোলেন, একজন হাত তোলেন। কোথায় গিয়ে ভালো হবেন? কার কাছে গিয়ে মন নরম হবে? কোন কথা শুনে মন নরম হবে? চোখের সামনে সাহাবারা আল্লাহ রসুলের সামনে এতটা শহীদ হয়ে গেল, এই কথা শুনে যদি আপনার মনের ভিতর আখেরাতের কথা না জাগে, কবরের কথা না জাগে, নবীর মহব্বত না জাগে, আর কোথায় গিয়ে আপনার মনে মহব্বত জাগবে? সুযোগ সব সময় হয় না। আছেন আর একজন ভাই,
দাঁড়িয়ে আছে, একটু সুন্নাত তরিকা রাখবো, আছে হাত তুলবেন একজন, মুরব্বীদের মধ্যে আগে একজন তোলেন না, লজ্জার কিছু নেই। সাহাবারা ইসলামের জন্য কুরবান করতেন, লজ্জার নয়, বরং সাক্ষী রেখে গেলাম, আল্লাহ আজকে আমি এতগুলো মানুষের সামনে, এটা আমার ইমানি পাওয়ার, এটা আমার নবীর ভালোবাসার বাস্তবতা, এটা আমার নবীর ভালোবাসার প্রমাণ। আমি কে কি ভাবলো আমার পরোয়া নেই, আমি নবীর সুন্নাতটাকে আজকে এখান থেকে আঁকড়ে ধরবো। জীবনে একটা মোড় লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনে দেখেছেন, আলহামদুলিল্লাহ। কি নাম আমার ভাইয়ের, বলেন কি নাম? আবার আব্দুল গফুর ভাই। ওহ, নামটা কত সুন্দর, আল্লাহ পাকের সিফাতি নাম, আল্লাহ পাকের সিফাতি নাম। আব্দুল গফুর হলো আল্লাহ পাকের সিফাতি নাম, এই জন্য শুধু গফুর নাম রাখতেন না, আব্দুল গফুর, গফুরের বান্দা আমার আব্দুল গফুর ভাই। আমি মুসাফির হালাতে আছি, শেষে সকলের জন্য দোয়া করবো, এখন লম্বা দোয়া যাচ্ছি না। আমি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করি, এটা আপনার সৌভাগ্য। আপনার ডাইনে বামে সামনে পিছনে বহু মানুষ আছে, তার মনের মধ্যে এই জিনিসটা তৈরি হয়নি। আল্লাহর যদি রহম না হতো, যদি আপনার হৃদয় আমার আল্লাহ ভালোবাসা জাগ্রত করে না দিতেন, আপনি মুখ ফুটে বলতে পারতেন না। কারণ আপনার থেকে কত শক্তিশালী মানুষ এখানে বসে আছে। নসিব লাগে। আল্লাহ আমার ভাইকেও আমার রাসূলুল্লাহ সাহাবাদের কাতারে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই উহুদের যুদ্ধটা হৃদয় বিদারক, বহু একটা ক্ষতি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কষ্ট পেলেও আল্লাহ পাক আগাম সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহ জানতেন ফলাফল কি হবে, এই জন্য আল্লাহ বলেছিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শুধু নাম লেখাবে, ময়দানে যাবে, এইটুকু যদি যেতে পারো তো আল্লাহ বিনিময় ক্ষমার জান্নাত দুটোই ওয়াদা দিয়েছেন। জোরে বলুন। মনে পড়ে বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের যে ঘটনা বলছিলাম, ওই ছোট বাচ্চা আবু বাসিরের কথা মনে পড়ে, বলছিলাম না? মনে আছে না ভুলে গেলেন? মনে আছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় এই আবু বাসির রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা এসেছে। সারা রাত বাচ্চাটা ঘুমাতে পারতেন না, একবারে পাশ আর একবারও পাশ। দিনের জন্য কোরবানি কাকে বলে, আমরা কত ওজোর আপত্তি দেখাই ব্যস্ত আছি। ব্যস্ত করে জীবনটা শেষ হয়ে গেল, ব্যস্ত করে নবীর মহব্বতটা জীবন থেকে দূরে সরে গেল। কিসের ব্যস্ততা, কিসের ওজোর? আল্লাহকে মানা, নবীকে মানা, ব্যস্ততাটা বড় নয়, আল্লাহকে মানাটাই হলো বড় ব্যস্ততা। এই ছোট বাচ্চা প্রত্যেক দিন সকালবেলা যে রাস্তাটা উহুদ পাহাড়ের দিকে গেছে, ছোট বাচ্চা একা একা গিয়ে মনটা খারাপ করে রাতের বেলা ঘুমাতে পারতেন না। ঠিক মতো খাওয়া নেই, কেউ যদি দিতেন তো খেতেন, কেউ যদি দিতেন তো একটু খাওয়া হতো। ওইভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরত না। মনে মনে করত আজ আমার আব্বা ইকরিমা বাড়িতে আসবে। যখন যুদ্ধের ফলাফল ঘোষণা হয়ে গেল, 70 জন সাহাবীকে ওখানে দাফন করে দিয়ে নবী আমার ঘরে ফিরছেন। সেদিন ছোট বাচ্চাটার মনে খুশির জোয়ার, আজ আমার আব্বা ফিরে আসবে, আজ আমার আব্বাকে দেখব। পাগলের মতো ছুটছে, আব্বার কোলে উঠবো। কদিন হয়ে গেল ভালো ঘুমাতে পারি না, আমার আব্বার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই। সাহাবাদের ভিড়ের মাঝে প্রথম কাফেলায় ঢুকে গেল। ও নবী সাহাবীরা, আমার আব্বা ইকরিমাকে কি আপনারা দেখেছেন? ও নবী সাহাবীরা, আমার আব্বা ইকরিমা কোথায়? প্রথম কাফেলায় পেলেন না, দ্বিতীয় কাফেলায় গিয়ে ভিড়ের মাঝে আল্লাহ নবী সাহাবী ছোট বাচ্চা হযরতে আবু বাসির বলেন, আমার আব্বা কোথায়? আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে ছুটে ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহর হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাইকে দেখতে পাচ্ছি, আমার আব্বা ইকরিমাকে কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ হাবিবে মনে পড়ে গেল, ইকরিমা তো আমার কাছে নামটা শেষে লিখিয়ে দিয়েছিল, কি বলে ছোট বাচ্চাকে জবাব দেব? আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরলেন, বাচ্চাটাকে কোলের মধ্যে টেনে নিলেন। ও বাবা আবু বাসির, তোমার আব্বার নসিবটা অনেক বড়, তোমার আব্বার নসিবে আমার আল্লাহ ক্ষমার জান্নাত দিয়েছেন, তোমার আব্বা শহীদের মর্যাদা পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আমি কার কাছে ঘুমাবো? আজ থেকে আমি কাকে আব্বা বলে ডাকবো? আল্লাহর হাবিব বলেছিলেন, ও বাবা
আবু বসির, আজ থেকে আমি নবী যদি তোমার আব্বা হয়ে যায় আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তুমি যদি আমাকে আব্বা বলে ডাকো, তুমি যদি আয়েশাকে মা বলে ডাকো, তারপরেও কি তোমার মনে কোনো দুঃখ থাকবে? আল্লাহ নবী বলেছিলেন, আবু বসির, আজ থেকে আমি নবী তোমার জন্য আব্বা হয়ে গেলাম। জোরে বলেন না। আল্লাহ নবী এতিমকে কোলে তুলতেন। যাদেরকে আল্লাহ আর্থিক অবস্থা দিয়েছেন, চেষ্টা করবেন এতিমের পাশে দাঁড়ানো। নবী বলেছেন, এতিমের মাথায় যদি একটু কিছু দিয়ে তাকে সাহায্য করে একটু একবার হাত বুলিয়ে দেবেন, যতটা চুলের স্পর্শ হাতে লাগবে আল্লাহ ততটা নেকি দেবে। জোরে বলুন। নবী ছিলেন এতিমের গরিবের বন্ধু। সম্মানিত ভাইরা, তৃতীয় হিজরিতে এই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ, হৃদয় বিদারক। আল্লাহ এই যুদ্ধ থেকে আমাদের ইমানি শক্তি সঞ্চয় করার তৌফিক দান করেন যুদ্ধের ইতিহাস থেকে। বলেন আল্লাহুম্মা আমিন। যুদ্ধের ঘটনা বলতে বলতে আপনারা তো জানেন, খন্দকের যুদ্ধ, খয়বারের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, মোতার যুদ্ধ, এগুলো আপনাদেরকে মুখস্থ করানো হয়েছে, মানে শুনে শুনে মুখস্থ। এছাড়াও ছোট ছোট সারিয়া আর গাজওয়ায়, সারিয়াগুলো আমি গতকালকে বলছিলাম প্রায় কম বেশি আপনার 80 থেকে 90টার মতো, 87টা কোন কোন ইতিহাসের কিতাবে 87টা ছোট বড় অভিযান নিতে হয়েছিল। ইসলামকে মেটানোর কত রকম চক্রান্ত, কত ঘাত প্রতিঘাত, সবগুলো তো বলা আর শোনা শেষ করা সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ একের পর এক যেটা কোরআন শরীফের আয়াত নাজিল করতেন, সেগুলো নবী আমার সাহাবাদের মাঝে বলতেন। আস্তে আস্তে সমাজ পরিবর্তন হচ্ছে, মানুষের ভিতরে ইসলামের পরিপূর্ণতা আসছে। আল্লাহ পাক মদ হারাম করে দিলেন। সাহাবারা বললেন, মদের ধারে বাড়ে যাব না। যাদের মদের ব্যবসা ছিল তখন তো হারাম হয়নি, তো সাহাবারা বললেন, যদি বিক্রি রসুলের কাছে সে ও সুপারিশ চাইতে পারতো, হুজুর এত টাকার মাল স্টকে আছে, এটা বিক্রি করে দিয়ে আর বাদ দেবো, বলতে পারতো না? আল্লাহর হাবিবের কাছে গেলেন না। আল্লাহ যখন হারাম করেছেন, লাপরোয়া বলে সব ভেঙে সব ঢেলে দাও, মদের নালা বয়ে গেল। পর্দা আল্লাহ ফরজ করে দিলেন, প্রত্যেকটা মা বোন পর্দায় আবদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক রোজা ফরজ করলেন, সব রোজার মধ্যে এসে গেল। ধীকে 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 আমার আল্লাহ ইসলামের কানুনগুলো, কোরআন শরীফকে আল্লাহ লম্বা 23 বছরের প্রসেস নিয়ে আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 23 বছরের ব্যবধানে আমার রসুলের কাছে হযরত জিবরাইল আমিন ফারিস্তা কম বেশি 24,000 বারের মতো এসেছিল। জোরে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে নেব, তাকবীর দেব, আবার আমি আলোচনাটাকে শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। কয়েকটা ঘটনা একটু শর্ট করে দিয়ে আমি একটু আগে বাড়বো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কোষাবাড়ি গ্রামবাসী বৃন্দ, বিশ্বনবীর জীবনী জলসা, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद जुल्ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं, क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাকে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি সম্মানী মানুষ, আপনি চা দিচ্ছেন। আমার ডাক্তার সাহেব, আল্লাহ হায়াতে বরকত দেন। আমার মাইকম্যান ভাইয়ের জন্য আমি দোয়া করি। সাউন্ডটা দুর্দান্ত করেছে। 7টা দিন, প্রথম দিন একটু অসুবিধা ছিল। ভাই খুব ভালো মনের মানুষ। আমি তার ব্যবসার বরকতের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি। ভাইকে বুঝিয়ে বলার পরে প্রথম দিন আমিও ক্লান্ত ছিলাম। অত্যন্ত ভালো মনের মানুষ, খুব ভালো ছেলে। এই 6টা দিন আমার শরীরে মাইকে কথা বলাকে কেন্দ্র করে কোনো অভিযোগ নেই। এত সুন্দরভাবে আপনাদের এই সাউন্ড সিস্টেমটাকে উনি চেষ্টা করে চালাচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ তানাকে সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে কবুল করুক। আল্লাহ তানা জান মালকে, আল্লাহ পরিবারকে হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই বক্তব্য জগতে যারা বক্তা তারা জানে সাউন্ড সিস্টেমটা একটা ভাইটাল পয়েন্ট। যদি সাউন্ড সিস্টেম যদি বিগড়ে যায় তো কথা বলতে খুবই কষ্ট হয়, শরীরের উপর অনেক প্রেশার পড়ে। আল্লাহ আমার ভাইটাকেও দিনের জন্য কবুল করেন। জীবনী জলসায় উনি এই যে সাউন্ড সিস্টেম দিয়েছেন, আল্লাহ ওনাকে আগামী ভবিষ্যতে আরো অনেক বড় করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে আল্লাহুম্মা। সম্মানিত মায়েরা, মায়েদের তো সংখ্যা এমনি বেশি, প্রায় জলসা এখন ছেলেদের তুলনায় মানে পুরুষদের তুলনায় মহিলাদের দিকে প্যান্ডেলের জায়গাও বেশি, আপনারা সংখ্যাও বেশি। আপনাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেককে পর্দানাসীনা দিনদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের জীবনে আল্লাহ সুখ শান্তি দেন। সামনে জায়গাগুলো খালি রেখে অনেকে আসছেন, সাংসারিক কাজে ব্যস্ততা থাকে। আজকে শেষ দিন, সবাই একটু কষ্ট করব আনন্দের সঙ্গে ইনশাআল্লাহ। তা আমি অনুরোধ করবো আপনারা একটু আগের দিকে আসেন, পিছনের জায়গাটা যদি একটু খালি করে দিতে পারেন, যারা আসছেন তারাও বসতে পারবেন। একটু আপনাদের গলার আওয়াজটাও পর্দা, আপনারা জোরে আওয়াজ করে করে জিকির করতে হবে না, আস্তে আস্তে। এবং আপনারা কিছুটা আগে আগে এসে যারা আসছেন তাদের বসার জায়গা করে দেন। আজকে মাশাআল্লাহ পুরো মজলিস ডাইনে বামে সব জায়গায় ভর্তি, আলহামদুলিল্লাহ। আল্লাহ গ্রামবাসীকে কবুল করেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, একটু আগাতে হবে, তাই তো? আপনাদেরকে একটু কষ্ট দেব, মায়েদের জায়গা অকুলান হচ্ছে। একটু আপনারা কাছে কাছে আসলে তাহলে মায়েদের জায়গাটা একটু বাড়িয়ে দিলে বসতে পারবে। একটু আগে আগে আসেন তো, চেপে চেপে বসেন, শীতের সময় তো অসুবিধা নেই। একটু আগে আসেন। একটু যে সমস্ত মায়েরা সামনের ফন্ডে আছেন, পিছনের সাইডে, ওনারা বাম দিকে আসতে গেলে অসুবিধা, কারণ এক্ষুনি তো এইভাবে আসা সম্ভব না। একটু জায়গাটা খুব বেশি টানতে, হালকা টেনে নেন, কয়েক হাত টেনে নেন।
একটু একটু এই সাইড থেকে যে মানুষ বসতে পারবে, এই সাইডটা আসেন, নাই সামনের দিকে আসেন, পিছন থেকে কয়েকজন সামনের দিকে চলে আসেন, এই বাম সাইডটা কিছু মানুষ বসতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে 11টা মতো বিবাহ করেছিলেন। সবকটাই ছিল আল্লাহর হুকুম এবং সেগুলো ইসলামের স্বার্থে। আল্লাহ কোনো না কোনো হিকমত তার ভিতরে রেখেছিলেন। সময় লেগে যাবে, একটু আগের দিকে আসেন, নাই সামনের দিকে একটু আগে আসেন, চা খাচ্ছে ওই জন্য উঠতে অসুবিধা, ঠিক আছে চলে আসবে, চলে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে ভোগ বিলাস করতে পারতেন, অভাবী জীবন বেছে নিয়েছিলেন। আম্মাদানদেরকে তিনি ইনসাফের সঙ্গে সকলকে সমানভাবে দেখতেন, সকলকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অভাবের জীবনে থেকেও দাম্পত্য জীবনে সুখে থাকা যায় সেটা পৃথিবীর মানুষকে উদাহরণ তৈরি করে গেছেন। নবী আমার 6 হিজরিতে 6 বছরের মাথায় স্বপ্ন দেখছেন আল্লাহর হাবিব কাবা ঘর তওয়াফ করছেন। কি তওয়াফ করছেন? হুদায়বিয়ার যে সন্ধির ঘটনা আপনাদের জানা আছে, তো কাবা ঘর তওয়াফ করছেন। আল্লাহর হাবিব স্বপ্ন দেখার পরে প্রস্তুতি নিলেন, আল্লাহ আমাকে হুকুম দিলেন যে কাবা ঘর তওয়াফ করো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওনা হলেন মক্কার পথে। এমন সময় মক্কায় ঢুকবার আগে মক্কার মানুষরা বুঝতে পেরে গেছেন যে মুসলমানরা হজ করতে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি না ঢুকে হুদায়বিয়া নামক জায়গায় কাফেলা থামালেন। নবী আমার বললেন, জামাতা জিন্নুর আইন হযরত উসমান গনি, আপনার সঙ্গে মক্কার মানুষের সম্পর্কটা ভালো, আপনার সঙ্গে মক্কার মানুষের, আপনি যান গিয়ে মক্কার মানুষকে বলুন আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি হজ আদায় করতে। তো মক্কার কাফেরেরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে দিলেন। একটা খবর আসলো আল্লাহর নবীর কাছে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছেন। নবী আমার বললেন যে আমরা সুষ্ঠু সমাধানের জন্য শুধুমাত্র আল্লাহর কাবা ঘরে হজের হকদার সবাই, হজ করার অধিকার সবার আছে, আমরা হজ করতে এসেছি, একজন মানুষকে কথা বলতে পাঠিয়েছি, সত্যি যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয় তো এর প্রতিশোধ আর বদলা আমি নেব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে সাহাবাদেরকে বায়াত করাচ্ছিলেন আর বলছিলেন আমার সঙ্গ দেবে কারা। এই বায়াতকে বায়াতে রিদওয়ান বলা হয়। একটা সময় পরে সংবাদ আসলো না উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করিনি। তারা বেশ কিছু শর্ত নিয়ে ওখানে বলল, এবছরে আমরা এই মুহূর্তে আপনাদেরকে হজ করতে দেব না। তো একটা মীমাংসার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাফের পক্ষ বেশ কিছু বিশিষ্ট মানুষ তারা বসে 6 দফা শর্ত লিখেছিলেন। যে তাদের প্রথম শর্ত ছিল এবছরে আমরা হজ করতে দেব না, এবং যারা মক্কার মানুষ ইমানদার মুসলমান আছে তারা যদি যেতে চায় আপনারা সাথে নিয়ে যেতে পারবে না, এবং যারা মদিনায় গেছেন তারা যদি মক্কা আসতে চায় তাদের ফেরত দিতে পারবো না। মানে যে কটা দাবি করছে যে আগামী বছর যদি হজ করতে আসেন তো 3 দিনের বেশি থাকা যাবে না, আর কোন রকম যুদ্ধস্ত্র নিয়ে আসা যাবে না, আত্মরক্ষার জন্য কেবলমাত্র যদি তলোয়ার থাকে তো খামের মধ্যেই থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাগী মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর যে কটা ওরা দাবি করছে সব কটাই তো ওদের পক্ষে, ওদের জেদ, তো আমরা কেন মেনে নেব ওদের কথা? আল্লাহ নবীকে আল্লাহ হিকমত দিয়েছিলেন, আমার রাসূল বলেছিলেন সাহাবীরা এটাই মেনে নাও, এর ভিতরে আমি রাসূলুল্লাহ বিজয়ের খুশবু পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে আমি রাসূল বিজয়ের খুশবু পাচ্ছি। এইভাবে হিজরতের পর থেকে আল্লাহ নবীর মাদানী জীবন 10টি বছর। কটি বছর? 10টি বছর। আল্লাহর হাবিব আল্লাহ দেখে দেওয়া দিক নির্দেশনা চলেছেন। পরের বছর আমার নবী হজ করলেন, সুষ্ঠুভাবে হজ করলেন। মক্কা বিজয়ের ঘটনা আছে, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে হজ করেছিলেন। এটা জীবনের প্রথম হজ আর এটা জীবনের শেষ হজ। নবী আমার একটা সময় দেখলেন যখন মদিনায় শান্তি কায়েম হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমন পরিবেশ যেখানে দিনে দুপুরে মার্ডার হতো, লুটপাট হতো, মারামারি হতো, যেখানে মহিলারা নিরাপত্তার অভাবে ভুগত, ধর্ষণ হতো, জুলুম অত্যাচার হতো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নিয়ে কাফেরদের সঙ্গে সর্বরকম পরিস্থিতির মোকাবেলা করে
নবী আমার ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্রের বিধানকে তিনি পরিচালনা করছেন। গোটা মক্কা মদিনা শান্তি ফিরে আসলো, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, লুটপাট বন্ধ হয়ে গেল, মেরে খাওয়া বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, মহিলারা পর্দাবদ্ধ হয়ে গেল। গোটা মক্কা মদিনায় শান্তি ফিরে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে যেত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। আজানের আওয়াজ শুনে সাহাবায়ে কেরামেরা চতুর্দিক থেকে যে যেখানেই থাকুক না কেন ছুটে ছুটে নববী শরীফে চলে আসতেন। পায়ে হেঁটে হেঁটে 2 কিলোমিটার দূর থেকেও 3 কিলোমিটার দূর থেকেও আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে আসতেন। কি নুরানি পরিবেশ, কি শান্তির পরিবেশ নবী আমার তৈরি করলেন। ইসলামের একটা অর্থ শান্তি। এই শান্তি ইসলামের অর্থটা আপনারা শুনেছেন। আল্লাহর হাবিব সেটা পৃথিবীর মানুষের কাছে উদাহরণ তৈরি করে দিলেন। প্রত্যেকটা মহিলা সাহাবিয়ারা পর্দার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে যাওয়ার পরে সোনার দোকানগুলো খুলে রেখে, বাজার ঘাট সব কেনা বেচা বন্ধ করে, কাজ কারবার ফেলে রেখে সবাই মসজিদে নববী শরীফে আসতেন। কি শান্তির দেশ। আজ 1400 বছর পার হয়ে গেল, আজ 1400 বছর অধিক হয়ে গেল, আজও পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে যাওয়ার পরে সোনার দোকান খুলে রেখে মানুষ আল্লাহর ইবাদত, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাম, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। সাহাবায়ে কেরামেরা যেমন আজান শুনে নামাজে দাঁড়াতেন, 1400 বছর পার হয়ে গেল, আজও সেই পরিবেশ চোখে দেখবেন। আজান হয়ে গেলে সোনার দোকান খুলে রেখে মানুষ নামাজে দাঁড়ায়। হাজী সাহেব যারা আছে জিজ্ঞাসা করে দেখবেন, মদিনা তো আমার নবীর শহর, মদিনাতুন নবী, মদিনাতুল মুনাওয়ারা। আমার রাসূলুল্লাহ আসার পরে মদিনার নামটা পৃথিবীর মানুষ বুঝতো না, জানতো না। এই মালদা জেলার জমিনে মদিনার নামটা পৌঁছাতো না। মদিনা নিয়ে কারোর এত জ্বালা যন্ত্রণা মনে হতো না। আল্লাহ হাবিবের কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ মদিনাকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত শহর আর সম্মানী শান্তির শহর বানিয়ে দিয়েছে। ও ভাইয়েরা, বাবাজিরা, আপনাদের সুজাপুর মার্কেটে গিয়ে আজান হয়ে গেলে মানুষের ভিড়, জনগণের ভিড়ে যদি সিসিটিভি না থাকে, কেউ না থাকে, দোকান খুলে রেখে নামাজে দাঁড়াতে আপনার মনে চিন্তা হবে কেউ মাল নিয়ে চলে যায় কিনা। কি শান্তির পরিবেশ নবী আমার তৈরি করলেন। আজান হয়ে গেলে আজ উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি সোনার দোকানগুলোতে এত বেশি খোলামেলা সোনাগুলো তৈরি করে অলংকারগুলো রাখা আছে। অনেক সময় বাজারে মায়েদেরকে দেখা যায় সাজসজ্জার জিনিস সিটি গোল্ডের কেনে, চকচক করলে সোনা হয় না, একেবারে দেখে অবিকল সোনার মতো মনে হলো সোনা না, ওটাকে ডুপ্লিকেট, ওটাকে সিটি গোল্ড বলে অনেক অলংকার বিক্রি হয়। আপনি মদিনা শরীফে যাবেন, মক্কা শরীফে যাবেন, দেখতে পাবেন ওই জায়গায় গিয়ে আপনার মনে হবে যে এখানে এগুলো সোনা না সিটি গোল্ড। এত কোটি কোটি টাকার সম্পদ আজও পর্যন্ত দোকান খুলে রেখে নামাজে দাঁড়ায়। কি শান্তির পরিবেশ। গোটা মক্কা মদিনায় শান্তি ফিরে আসলো। আজও পর্যন্ত মক্কা মদিনায় যদি বছরকে বছর থাকেন, দেখবেন কোন একজন মদিনার কোন মেয়েকে, মদিনার কোন অধিবাসীকে খোলামেলা পোশাকে দেখতে পাওয়া যাবে না। দুনিয়ার কি চিত্র নবী ছিল, কি চিত্র দুনিয়ার ছিল। আর আমার আপনার নবী আর সাহাবাদের জান মাল কোরবানির বিনিময়ে ইসলাম কায়েম হওয়ার কারণে কি শান্তির চিত্র তৈরি হয়ে গেল। সাহাবারা ছিলেন আমার রাসূলুল্লাহর পাগল, সাহাবারা ছিলেন আমার নবীর দেওয়ানা। আল্লাহ নবীর সাহাবীরা এত বেশি সংখ্যায় হয়ে গেল, নবী আমার দ্বিতীয় হিজরি সনে যখন বদরের প্রান্তরে গিয়েছিলেন, টোটাল 313 জনকে। এর দ্বারা অনুমান করা যায় মক্কায় 13 বছর খেদমাত করলেন, আর মদিনায় ওখানে গিয়ে 2 বছর প্লাস
13 আর 2 15 বছরে মুসলমানের সংখ্যা ছিল খুব বেশি, অ্যাপ্রক্স 500-র মতো। 313 জন যদি যায় তাহলে কিছু হয়তো মহিলা, বৃদ্ধ, অসুস্থ বাচ্চারা ছিলেন, খুব বেশি 500 টপকাতে পড়ে। তারপরের বছরে যখন উহুদের যুদ্ধ হলো, সাহাবায়ে কেরামেরা খাঁটি মুসলমান হিসাবে 700 গেলেন। তার মানে মুসলমানের সংখ্যা তখন অতটা হয়নি, কিন্তু ইসলাম প্রচার যত বেড়েছে, যত কাফেররা দুশমনি করেছে, আমার আল্লাহ আমার রসুল কেমন ভাবে সাহায্য করেছেন, মদিনার শহরকে আমার নবীর জন্য এমন বরকত দিয়েছেন। আমার রাসূলুল্লাহ মদিনাকে নিজের শহর বলেছেন, এমন থাতি পেয়ে গেলেন। এই কয়েক বছরের ব্যবধানে আল্লাহ নবী টোটাল খেদমত করলেন। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার নবী টোটাল সাহাবা সংখ্যা হলো কম বেশি 1.5 লক্ষের মতো সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে কত বেশি ভালোবাসতেন, নবী আমার কত বেশি মহব্বত করতেন। আল্লাহ নবীর একটা ছোট ছেলে যার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, এই বাচ্চাটার বয়স ছিল মাত্র 16 মাস, 1 বছর 4 মাসের মতো। বাচ্চাটা অসুস্থ। আজান হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে। নবী আমার হলেন ইমাম, দুনিয়া সাধারণ ইমাম নয়, তিনি হলেন ইমামুল আম্বিয়া। দুনিয়ার ইমামকে যদি নামাজের ওয়াক্ত হয়ে গেলে, জামাতের টাইম হয়ে গেলে না পাওয়া যায়, অন্য কেউ দাঁড়িয়ে ইমামতি করে নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহর হাবিব যদি ইমামতি করতে না আসেন, আমার নবীকে যদি না পান, অন্য কোন সাহাবী আমার রাসূলুল্লাহর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে যাবেন না। ওই জায়গায় যাবার সাহস কার হবে? বেয়াদবি হবে কি হবে না? আল্লাহ নবীর জন্য অপেক্ষা করতেন। নবী আমার নিজে নামাজ কায়েম করেছিলেন। একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, আমাদের ঘুম আর নবীর ঘুম এক নয়। আমরা ঘুমালে আমাদের চোখ ঘুমিয়ে যায়, আমরা ঘুমালে আমাদের কান অন্তর ঘুমিয়ে যায়। পাশে কেউ কথা বললে আস্তে আস্তে ঘুমন্ত ব্যক্তি শুনতেও পায় না, বুঝতেও পারে না। জাগ্রত অবস্থায় যেটা শুনতে পাওয়া যায় আর বুঝতে পারা যায়, আল্লাহর হাবিব জাগ্রত অবস্থায় যেটা শুনতেন, ঘুমন্ত অবস্থায় ওটাই শুনতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার, তার হুজরা মোবারক এতটা দূরে নয় যে বেলাল হুজুর আজান দিলে শুনতে পাওয়া যায় না। নবী যদি ঘুমিয়েও থাকেন, ঘুমিয়ে ঘুমিয়ে যদি আজানটা শোনেন, সেই নবীকে তো জাগানোর কোনো প্রশ্ন হবে না। আল্লাহ নবীকে কোনোদিন ডাকতে যেতে হয়নি। কখনো ইমাম যদি ঘুমিয়ে থাকে, একজন আলেম যদি ঘুমিয়ে থাকে, একজন নেতা যদি ঘুমিয়ে থাকে, একজন মন্ত্রী যদি ঘুমিয়ে থাকে, আজান হয়ে গেলে নামাজের জন্য ডেকে তোলা যাবে। আল্লাহর হাবিব যদি ঘুমিয়েও থাকেন, নামাজের জন্য ডাকার পারমিশন শরীয়ত দেয়নি। কেননা আমার নবীর ঘুমের মধ্যেও আমার আল্লাহ আমার রাসূলকে জাগ্রত অবস্থার মতো উপলব্ধি করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি সব বুঝতে পারেন, তাকে ডাকার কোনো প্রশ্নই হবে না। এই জন্য আমার নবী দেরি করতেন না। বাচ্চা অসুস্থ, আম্মা জানের কোলে দিলেন, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, বলে বাচ্চাটাকে ধরেন, চলে গেলেন নববী শরীফে। আল্লাহর হাবিব তো গোটা সাহাবীদের নেতৃত্ব দিচ্ছেন। ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসতেন, আসরের নামাজ পড়ে ঘুরে বসতেন, কখনো স্বপ্নের তাবির, ফজরের পরে কখনো গুরুত্বপূর্ণ কিছু কথা সাহাবাদের নিয়ে আলোচনা করতেন। সেদিন নবী আমার উম্মাতের নাজাতের ভাবনা ভাবছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনায় মশগুল হয়ে গেলেন, যে বাচ্চাটাকে ঘরে রেখে এসেছিলেন। আম্মাজান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, মা তো মেয়ে মানুষ, হৃদয় নরম, বাচ্চা এত অসুস্থ, তিনি সহ্য করতে না পেরে একজনকে পাঠালেন, যান না আল্লাহর হাবিব নববী শরীফ আছেন, একটু ডেকে আনেন। আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কথা বলছেন। মদিনার মসজিদে নববী শরীফে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আম্মাজান মারিয়া আপনাকে ডাকছেন। আল্লাহ হাবিব বললেন, যান, আমি নবী, আমি ফিরে আসছি। আবার কিছুক্ষণ পার হয়ে গেল,
নবী আমার উম্মাতিকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর হাবিব আবার নিজের সন্তানের অসুস্থতার কথা ভুলে গিয়ে উম্মাতের চিন্তায় মশগুল, আবার সাহাবাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আবার কিছুক্ষণ পরে সংবাদ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আম্মাজান মারিয়া কিবতিয়া আপনাকে হুজরায় ডেকেছেন। আল্লাহ হাবিব বললেন, যান আমি আসছি। আবার ভুলে গেলেন। তৃতীয়বার ওই বাদী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ দুটা ছলছল করে, আপনার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু বড় অসুস্থ, আম্মাজান কাঁদছেন আর আপনাকে ডাকছেন। আপনি যদি বাচ্চা অসুস্থ রেখে ঘরে আসি, হাতে যদি চায়ের গ্লাসও নেই, যদি দুঃসংবাদ শুনি, ওই চাটা কি আর পেটে যাবে? খাবারটা কি আর পেটে যাবে? ছুটে চলে আসতাম। আল্লাহর হাবিব যখন বাড়ি ফিরলেন, 3 বারের মাথায় যখন ডাকতে যাওয়া হলো, নবী আমার তখন ঘরে ফিরে দেখলেন আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। আল্লাহ নবীকে দেখে ডুকরে কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে আমার বাচ্চা কষ্ট সহ্য করতে পারি না, আপনার কলিজার টুকরাকে আপনি একবার কোলে নেন। আল্লাহ নবী সোনার মানিক কলিজার টুকরা ওই বাচ্চাটাকে কোলে নিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, অর্ডার হয়ে গেল, জিবরাইল যান যান আমার প্রিয় হাবিবের দরবারে চলে যান, আমার নবীর কোলে 16 মাসের বাচ্চা ইব্রাহিম ও জানটা কবজ করে নিয়ে আসেন। আল্লাহ নবী বাচ্চার কষ্ট দেখে কাঁদছেন, আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলকে সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমি তো আল্লাহর অর্ডারকে আমি আজরাইল তো ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আল্লাহ যখন আদেশ করেছেন, আমি আল্লাহর আদেশকে তো ফিরিয়ে দিতে পারি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব এতটা কষ্ট পেলেন, বাবার কোলে সন্তানের মৌত, বুকে জাপটে ধরলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করে নিলেন। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা, আমার নবীর কলিজার টুকরাই ছোট ছেলে, 3টে ছেলের মধ্যে এই বাচ্চাটা ছিল ছোট ছেলে। একবার নড়ে উঠে নিস্তেজ হয়ে গেলেন। নবী আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি ফেলেন। আম্মাজান মারিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা কেন আর নড়াচড়া করে না? আল্লাহ হাবিব বুঝতে মেরে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। মারিয়াকে আমি কি ভাষায় বোঝাই, কেন কিভাবে বোঝাবো যে আমার কোলে আমার সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন? কি ভাষায় আমি বোঝাবো? ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর হাবিব কোলে জাপড়ে ধরেছেন, বুঝতে পেরে গেলেন যে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। আম্মা জানকে বলেন, মারিয়া সবর করো, মারিয়া ধৈর্য ধরো, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়ায় থাকতে আসি না, আল্লাহর হুকুম হলে দুনিয়া ছাড়তে হবে, কাকে কখন ছাড়তে হবে কেউ জানি না, এটা আল্লাহর সিদ্ধান্ত, আমি রাসূল তো ফিরিয়ে দিতে পারি না। আল্লাহর হাবিব বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছেন। আম্মাজান মনে কষ্ট নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার খবর পাঠালাম, 2 বার খবর পাঠালাম, 3 বার খবর পাঠালাম, আপনি কেন আসতে দেরি করলেন? আল্লাহ নবী বলেন, ও হযরতে মারিয়া, তুমি মা হো, তোমার বাচ্চার উপরে যদি দয়া মায়া থাকে, আমি আব্বা, আমার কি দয়া মায়া নেই? আমি শুধু একটা সন্তানের আব্বা নয়, আমার আল্লাহ আমি নবীকে তামাম মাখলুকের জন্য নবী করেছে। আরো জোরে বলুন, আমি শুধু সন্তানের আব্বা নয়,
আল্লাহ পাক আমাকে মানুষ্য জাতির জন্য নেতা বানিয়েছেন, নবী বানিয়েছেন। ও মারিয়াম, আমি আমার ইব্রাহিমকে যতটা ভালোবাসি, আমার উম্মাত উম্মাতি দিগকে ইব্রাহিমের মতো ভালোবাসি। আরো জোরে বলুন। আল্লাহ নবী সেদিন এত কান্না কেঁদেছিলেন, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মানুষ মারা গেলে আপনি তো কাঁদতে মানা করেন, আজকে আপনি এত কান্না কাঁদছেন, আমাদের আর কিছু ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ হাবিব বলেন, ও বাবা সাহাবীরা, আমি কাঁদতে মানা করেছি ঠিকই, ওই কান্না কাঁদতে মানে করেছি যেটা চিৎকার মেরে কান্না করা, বিলাপ করে কান্না করা, বিভিন্ন কথা দিয়ে, বিভিন্ন কথার সুর দিয়ে কান্না করা। কানতে যদি হয় আল্লাহর কাছে কাঁদুন, কানতে যদি হয় বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তানের চোখে পানি আসে, সন্তান মারা গেলে বাবা মার চোখে পানি আসে, আপন কেউ চলে গেলে কষ্ট হবে, কানতে মানা করি নাই। কানতে যদি হয় নীরবে কাঁদেন, বিলাপ করে কাঁদা যাবে না, চিৎকার করে কাঁদা যাবে না। আল্লাহর হাবিব সবর করার শিক্ষা দিলেন। আল্লাহর নবী আমাকে আপনাকে এত বেশি ভালোবাসতেন, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী নিজের সন্তানকে যতটা ভালোবাসতেন, উম্মাত উম্মাতিকে অতটা ভালোবাসতেন। বলুন তো, সেই নবীর ভালোবাসা কলিজায় জায়গা দেওয়া দরকার আছে না নেই? ভালোবাসা এত দামি। আল্লাহ হাবিব বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো। আল্লাহ হাবিব অপর হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ দয়ার জান্নাতে যাবে। এই দুনিয়া জমিনে একটা মানুষ যদি আমার নবীকে সত্যিকারে ভালোবাসে, ওই ভালোবাসার বিনিময়ে আল্লাহর দয়া জান্নাত নসিব হয়ে যাবে। ভালোবাসা কত দামি, আমি আরেকটুখানি আপনাদের পয়েন্ট তুলে ধরি। আল্লাহ নবী সাহাবার সংখ্যা বেড়ে গেল, মসজিদে নববী শরীফকে বাড়ানো হলো, বড় করে তৈরি করা হলো। আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফ মদিনায় এসে তৈরি করেছিলেন, যে মেম্বারটা ছিল ওটা ছিল একটা খেজুর গাছের গোড়া, সাদামাটা মসজিদ বানিয়েছিলেন, একেবারে সাদামাটা, খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের আড়া, কিছু খেজুর পাতা দিয়ে ছাউনি। মসজিদ ছিল কাঁচা, কিন্তু আজান হয়ে গেলে গোটা মসজিদটা ভরপুর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের সংখ্যা তোটা বেড়ে গেল। সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনটা চায় একটু আগে আগে আসবো, সামনের কাতারে জায়গা নেব, নামাজ পড়বো, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো। কিছু খাস মুসল্লি থাকে, তারা সব সময় চেষ্টা করে ইমামের কাছাকাছি দাঁড়ানো, চেষ্টা করে কি করে না। মদিনা শরীফ আমি নিজেই দেখেছি, জুমার দিনে নববী শরীফের ফাঁস কাতারের দিকে জায়গা নেওয়ার জন্য বেলা 10টার সময় গিয়ে দেখবেন নববী শরীফটা ভরপুর হয়ে গেছে। কি পরিবেশ ও ভাইয়েরা, বাবাজিরা, এই নববী শরীফে আজ রাসূলুল্লাহ যদি বেঁচে থাকতেন, আমার রাসূল যদি ইমাম হতেন, আমার নবীর পিছনে দাঁড়ানোর জন্য মনে হয় দুদিন আগে থেকে লাইন দিয়ে বসে থাকতো। রাসূলুল্লাহর কাছাকাছি দাঁড়াবো, কিন্তু আজান হলে সে যতই তাড়াহুড়ো করে আসুক না কেন, আজানের পরে সবাই যদি আসে, একসঙ্গে আসলেও কি সবাই কি ফাঁস কাতারে জায়গা পাবে? সম্ভাবিত না। পূরণ হয়ে গেলে কাউকে না কাউকে পিছনে আসতে হবে। সাহাবায়ে কেরামেরা এত বেশি ভালোবাসতেন, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটা পিছনে জায়গা পাই, দূর থেকে আপনাকে আর ভালো করে দেখে তৃপ্তি হয় না। আপনি জুমার দিনে খুতবা দেন, একটা খেজুর গাছের গোড়ায় দাঁড়ান, একটু যদি উঁচু মেম্বার হতো, একটু যদি উঁচু জায়গায় দাঁড়াতেন, তাহলে একটু কলিজা ভরে পিছনে জায়গা পেলেও দেখতাম। আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন। নবী আমার একজন আনসারী সাহাবাকে ডাকলেন, কাঠের কাজ ভালো জানতেন। বাবা সাহাবী,
এই মেম্বারটাকে পরিবর্তন করতে হবে। আপনি একটা কার্ড দিয়ে আমি নবীর জন্য নববী শরীফের জন্য একটা মেম্বার তৈরি করুন। কত বড় সৌভাগ্য! আল্লাহর হাবিব দাঁড়াবে না, তিনি মেম্বার তৈরি করবেন। মনের মতো করে কার্ড দিয়ে মেম্বার বানালেন। জুমার দিন মেম্বারের জায়গায় প্রতিস্থাপন করা হলো। আল্লাহর হাবিব তিনি এসে খুতবা দেবেন, আল্লাহর হাবিব এসে মেম্বারে দাঁড়াবেন। নবী আমার ওই নতুন মেম্বারে দাঁড়িয়েছেন। গোটা মদিনা শরীফে সাহাবাদের মধ্যে খুশির জোয়ার। আল্লাহর হাবিবকে কলিজা ভরে দেখছেন। হঠাৎ নববী শরীফের ভিতর থেকে বাচ্চা মানুষের মতো করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এটা কিসের কান্না, আপনারা কি বলতে পারবেন? সাহাবারা নির্বাক হয়ে গেলেন। আজ নতুন মেম্বার তৈরি হলো, নবী আমার উঁচু জায়গায় দাঁড়িয়েছেন। সামনে থেকেও দেখি, পিছন থেকেও দেখি, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? এটা মানুষের কান্না ছিল না, যে কান্নাটা ছিল ওটা ওই খেজুর গাছের গোড়ার কান্না। আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা থেকে নিয়ে আমার নবী যেখানে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, এই হুজরার ইমামতির জায়গায় মিডিলে যে জায়গাটা, এই জায়গাটা দুনিয়ার কোনো অংশ নয়। এই জায়গাটা হলো আল্লাহর জান্নাতেরই অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ হাবিব বলেন, আমার মাজার মুকদ্দাস থেকে আমার হুজরা পর্যন্ত এই জায়গাটা হলো আল্লাহর জান্নাতেরই বাগান। রিয়াজুল জান্নাহ নামাজ পড়াটা সৌভাগ্য। এখন একটু কষ্টকর হয়ে গেছে। একটা সময় হাজী সাহেবরা যখন পানি জাহাজে যেত, তখন আবে জামজাম কূপ কোথা সেটা নিজে চোখে দেখতে পেত। আগে কিছু মুরব্বী হাজী সাহেবদের মুখ থেকে শোনা। আর তখন কোনো আইন কানুন ছিল না যে ওখানে গিয়েই নামাজ পড়তে হবে। খোলামেলা যখন ইচ্ছা তখন ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারত। এত পরিমাণে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ওখানে হাজীদের। এখন সরকারের কাছ থেকে, আমি তো করোনার পরপর যখন গিয়েছি, মোবাইলের মাধ্যমে মনে শিডিউল টাইম নিতে হয়েছে। ওখানকার নাম্বারে একটা অ্যাপে আপনাকে ওটিপিতে লগ ইন করে একটা টাইম, যে টাইমটা খালি থাকবে সেই টাইমটা বুক করতে পারবেন। ওটাকে দেখাতে হবে যে আপনি বুক করেছেন, তাহলে আপনাকে ভিতরে যেতে দেবে। অনেক হাজী সাহেবরা গিয়েও নসিবে পাইনি। আমার সঙ্গীদের মধ্যে অনেকে পাইনি। আল্লাহর মেহেরবানি আমি দুবার গেছি। সত্যি মানে আমার বলেন আর আপনার বলেন, ওই জায়গায় গিয়ে স্মৃতিগুলো মনে পড়বে। আল্লাহর হাবিব কতবার হুজরা থেকে বেরিয়েছেন, ইমামতির জায়গায় গেছেন। ওই জায়গাটা যে অংশটা খুব বেশি বড় না। মনে হবে যে আল্লাহর হাবিব যেখানেই পা দেবেন, যেখানেই বসবেন, যেখানেই সেজদা দেবেন, মনে হবে আল্লাহর হাবিবের নুরানি কদমের ছোঁয়াটা এই জায়গাতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদা দেবেন, হৃদয় ভরে যাবে। ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। যেদিন কিয়ামত হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, আল্লাহ জাত পাকটা বাকি থাকবে। আল্লাহ বিশেষ বিশেষ কিছু জিনিসগুলোকে হেফাজত করবেন, তার মধ্যে একটা হলো ওই রিয়াজুল জান্নাহ। আল্লাহ ফারিস্তাদের বললেন, ফারিস্তারা আমার হাবিব বলেছেন ওটা জান্নাতের বাগান, ধ্বংস করা যাবে না। ওই জায়গাটাকে তুলে আমি আল্লাহ জান্নাতে জমা করে দাও। জোরে বলুন, জোরে বলেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই রিয়াজুল জান্নাত এত বরকতি জায়গা, এই অংশটা এত বরকতি অংশ, এত সম্মান, এত মাকাম। এর ভিতরে কয়েকটা গোল গোল পিলিয়ার আছে। ওলামায়ে কেরাম যারা আরবি সম্পর্কে জানে, ওই জায়গায় যদি কোনোদিন কেউ যান, ওই গোল গোল খুঁটিগুলোর উপরে আরবি অক্ষরে লেখা আছে উস্তুনে সারির। আল্লাহ নবীর মসজিদের এত ফজিলত, এত বৈশিষ্ট্য। ওই জায়গায় কয়েকটা গোল গোল পিঁড়ি আছে। একটা হলো উস্তুনে হান্নানা, একটা হলো উস্তুনে আবু লুবাবা, একটা হলো উস্তুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, একটা হলো উস্তুনে সারির।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নববী শরীফ এমন একটি জায়গা আছে, ওই জায়গাটা এত বরকত, আমি রাসূলুল্লাহ যদি বলে দেই ওই জায়গায় মানুষ বরকতের আশায় জায়গা ছাড়বে না, সব সময় ভিড় লেগে যাবে। আল্লাহর হাবিব বেঁচে থাকা অবস্থায় বলেন নাই, নবী আমার ওফাতের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গা সম্পর্কে সাহাবীদের জানিয়ে দিয়েছিলেন। আম্মা জান থেকে চিহ্নিত হয়েছে ওই জায়গায় একটা গোল পিলিয়ার নির্মাণ করা হয়েছে। যেহেতু আম্মা জানের থেকে জায়গার পরিচয়টা পাওয়া গেছে, আল্লাহর হাবিব আম্মা জানকে বলেছিলেন ওই জায়গাটার না, ওই খুঁটিটা পিলিয়ারটার নাম দিয়েছে উস্তুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী প্রতি রমজানুল মুবারক মাসে শেষ 10 দিন ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে নববী শরীফে যে জায়গায় বিছানা ফেলে থাকতেন, আমার রাসূলুল্লাহর ইতিকাফে থাকা জায়গাতে ওখানে একটা পিলিয়ার নির্মাণ করা হয়েছে। ওই পিলিয়ারটার নাম হলো উস্তুনে সারির। আমার রাসূলুল্লাহর বিছানা ফেলে ইতিকাফ করতেন, ওখানে অবস্থান করতেন। একজন সাহাবী ছিলেন, কোন এক কারণে তার নিজে একটা গুনার জন্য তওবা করছিলেন, নিজের হাতটাকে নিজে নববী শরীফের একটা পিলিয়ারে বেঁধে দিয়েছিলেন আর নিয়ত করেছিলেন, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ ক্ষমার সংবাদ না দেবেন, আমি এই জায়গায় দোষীর মতো হয়ে পিলিয়ারে নিজের হাতটা বেঁধে রাখবো। এত কান্না কানতেন, এত রোনাজারি করতেন, আল্লাহর কাছে এমন ভাবে চেয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে সুসংবাদ দিয়েছিলেন, আমি আমার আবু লুবাবাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন। ওই পিলিয়ারটার নাম দিয়েছে উস্তুনে আবু লুবাবা। ছোট্ট জায়গার ভিতরে এত বরকত, ওখানে একটা খুঁটি আছে, পিলিয়ার আছে, ওই পিলিয়ারটার নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানার ঘটনাটা একটু তুলে ধরছি। আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন নববী শরীফে, নবী আমার হঠাৎ দেখলেন কান্নার আওয়াজ ভেসে আসে। সাহাবারা বলেন কিসের কান্না? আমার নবী জিজ্ঞাসা করেন, বলতে পারেন এটা কিসের কান্না? আজ নতুন মেম্বারে দাঁড়িয়েছি, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? এ কান্নাটা বাচ্চা মানুষের কণ্ঠের কান্না হলো, মানুষের কান্না ছিল না। এই কান্নাটা হলো, এটা হলো ওই খেজুর গাছের গোড়ার কান্না। এতদিন যে খেজুর গাছের গোড়ার উপরে দাঁড়িয়ে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, আজ তো মেম্বার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবী ওই মেম্বারে আর দাঁড়ায় নাই। নবী আমার বুঝতে পেরে গেলেন এটা মানুষের কান্না নয়, ওটা ওই খেজুর গাছের গোড়ার কান্না। আল্লাহ নবী আসে ওই খেজুর গাছের গোড়াকে সম্বোধন করে বলেন, এ খেজুর গাছের গোড়া তুই কাঁদছিস কেন? কি চাস তুই বল, তুই কাঁদিস না, কান্নাটা বন্ধ করে দে। আমি রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া করি, এই গাছের গুড়িটাকে নিয়ে মদিনার কোন খেজুর বাগানে লাগিয়ে দিলে, আমি নবী যদি দোয়া করি পুনরায় আমার আল্লাহ তোকে জীবন দেবে, তুই মদিনার কোন খেজুর বাগানের গাছ হয়ে যাবি। খেজুর গাছের গোড়া কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি অন্যায় আমি করেছি, কি অপরাধ আমি করেছি? এতদিন আমার উপরে দাঁড়িয়েছিলেন, আজ কেন আমাকে আলাদা করে দিলেন? আপনি এই জায়গায় কদম মোবারক লাগিয়ে দাঁড়াতেন, একটু ক্লান্ত হয়ে টেক লাগিয়ে বসতেন। আজ থেকে আমি খেজুর গাছের গোড়া, আমি আমার নবীকে আর পাবো না, আমার রাসূল আমার উপরে আর দাঁড়াবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনি আমাকে দূরে সরিয়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহ আপনাকে অনেক সম্মান মাকাম মর্যাদা দিয়েছেন, আপনি দোয়া করলে আল্লাহ দয়াময় আমার জীবন দিয়ে দেবে। খেজুর গাছের গুড়ি আছি, মদিনার কোন বাগানের গাছ হয়ে গেলেও তো আপনি তো আমার কাছে যাবেন না, আমি কান্না বন্ধ করব না। আল্লাহর হাবিব বলেন, এ
খেজুর গাছের গুড়ি অমনি করে কাঁদিস না, আমি বুঝতে পেরেছি তুই তোর নবীকে অনেক বেশি ভালোবাসিস। এ খেজুর গাছের গুড়ি অমনি করে কাঁদিস না, আমি বুঝতে পেরে গেছি তোর কান্নার কারণ হলো তোর নবীর ভালোবাসা তোর কাছে আছে। কাঁদিস না, কান্না বন্ধ করে দে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহর জান্নাতে যেদিন যাব তোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। খেজুর গাছের গোড়ার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন গুড়িটাকে বন্ধ করে দেন, দাফন করে দেন। ওই জায়গাতে একটি খুঁটি পিলিয়ার করা হয়েছে, ওই খুঁটিটার নাম হলো উস্তুনে হান্নানা। ওই জায়গাতে আজও পর্যন্ত ওই রিয়াজুল জান্নায় গেলে সেজদা দিয়ে মনে হবে নাকে জান্নাতি খুশবু আসছে। আমার রাসূলুল্লাহ আম্মা জানের হুজরা মোবারকে পাশেই আছেন নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী। সেই নবীকে যদি আজও কেউ সালাম দেন, অন্তরের মতো অন্তর যদি হয়, কানের মতো কান যদি হয়, আমার রাসূলুল্লাহকে সালাম দিলে আমার নবী উত্তর দেন। আজও বহু ইতিহাস পড়েছেন, ইতিহাস পড়ে দেখবেন, অনেকে শুনেছেন যারা হাক্কানি আল্লাহর ওলি, যারা নবীর আশিক দেওয়ানা আমার রাসূলকে সালাম দিয়েছেন আর উত্তরটা নিজে কানে শুনতে পেয়েছেন। আরো জোরে বলুন ও ভাইয়েরা, বাবাজিরা, এই খেজুর গাছের গোড়াটা তার নসিব খুলে গেল। আল্লাহর হাবিব ওয়াদা দিলেন জান্নাতে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই খেজুর গাছের গুড়িটাও জান্নাতে যাবে। আল্লাহ গাছটাকে পুনরায় জান্নাতের গাছ বানাবে। আল্লাহর হাবিব বলেন আমি খেজুর গাছের গোড়ায় গিয়ে বসবো, আমার সাহাবাদের নিয়ে যাব, ওই গাছের খেজুর আমি আর আমার সাহাবীরা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, জান্নাত কার জন্য? মানুষের জন্য। হিসাব হবে কার? মানুষ আর জিনের। বলুন জাহান্নাম কার জন্য? মানুষের জন্য। আল্লাহ পাক জীবজন্তুরের জন্য জান্নাত জাহান্নাম বানায় নাই। আল্লাহ পাকের গাছপালার জন্য জান্নাত জাহান্নাম বানায় নাই। ও ভাইয়েরা, বাবাজিরা, আমার আল্লাহ দয়াময় মানুষের জন্য জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন একটা খেজুর গাছের গোড়া, যার কোনো হিসাব নাই, যার জন্য জান্নাত জাহান্নাম না। তিনি যদি আমার নবীকে ভালোবেসে জান্নাতে যাওয়ার হকদার হতে পারে, আমরা যদি আমাদের জায়গা থেকে কিঞ্চিত নবীর ভালোবাসায় কিছু করতে পারি, যদি সময় লাগে সময় দিতে পারি, যদি মেহনত লাগে মেহনত দিতে পারি, যদি অর্থ লাগে অর্থ দিতে পারি, তো আল্লাহ রসুলের সঙ্গী হয়ে আমার আল্লাহ আমাদেরও যদি ওই আমল কবুল করে, আল্লাহর দয়া জান্নাত নসিব হয়ে যাবে। যদি বলেন না, নারে তাকবীর। কমিটি ভাইদের সঙ্গে যারা যুবক তরুণ একটু বড় হয়েছে জুড়বে, প্রাণ ভরে দোয়া করি। গয়েশবাড়ি গ্রাম একটা অন্যতম গ্রাম, এখন সব গ্রামে দুটো তিনটে করে মাহফিল হয়, পাড়া পাড়া সব ভাগ হয়ে গেছে। কোন কোন জায়গায় দু পাড়ায় দুটো জীবনী, কোন কোন জায়গায় দু পাড়া তিনটে পাড়া তিনটে জলসা। আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হয়ে যেটা আছেন আপনারা থাকবেন। একটু খাটতে হবে, কমিটির ছেলেরা ওই কটা ছেলে খাটবে। আল্লাহ সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। আমার জীবন থেকে কিঞ্চিত সময় রসুলকে ভালোবেসে এই জীবনী জলসার জন্য প্রয়োজন হলে একটু খাটা দরকার আছে না নেই? হ্যাঁ দেন না, ওই যে কটা আছে সারা জীবনকে ওই কটা খাটবে। আর জুড়তে হবে না, শুধু ঘুরলে হবে। ব্যবসা করেন সারা বছর, চাষবাস করেন, কখনো কখনো সময় দিতে হবে, দরকার আছে না নেই? কম বেশি হলেও দিতে হবে। যারা কমিটিতে নাম লেখায়নি মনে করছে ওই কটা করুক বেড়া পার, কুড়ে মকরে ঘুরলে হবে কি গো? নামটা লেখালে তো নবীর আশেকদের খাতায় নামটা তুললো। এমনি শুধু খাট নিতে হয়েছে না পয়সা দিতে হয়েছে? একটু হ্যাঁ দেন না। খাট নিতে হয়েছে না পয়সা দিতে হয়েছে? এই টাকা এই মাহফিল দিলেন, পয়সা খরচা হয়নি? পয়সা খরচা হচ্ছে না? তাহলে পয়সা দিয়েছেন কারা? আপনারা। আজ এসেছেন কারা? আপনারা। সর্বরকম সহযোগিতা আমাদের দ্বারা যতটা হয় আল্লাহর জন্য সময় ব্যয় করা দরকার আছে না নেই?
একটা খেজুর গাছের গোড়া শুধু নবীর জন্য ভালোবেসে কাঁদলেন, আল্লাহ বিনিময় তাকে আল্লাহ দয়া জান্নাত নসিব করে দিলেন। জোরে বলুন সুসংবাদ। আমরা যদি নবীর উম্মাত হয়েছি, আমাদের জন্য আল্লাহ রসুলের সুপারিশের অপশান আছে। আমরা যদি সেই নবীকে ভালোবেসে আমাদের সময়, আমাদের অর্থ, আমাদের মেহনত, আমাদের দান, আমাদের ভালোবাসা, আমাদের আশা, আমাদের বসা, আমাদের শোনা, এটা যদি নবীর ভালোবাসা হয়, আমার রসুলের ওসিলায় জান্নাত পাবো না? পাবো না ইনশাল্লাহ? এই জন্য আসতে হয়, বসতে হয়। এত ব্যতিব্যস্ততা কিসের? কত ছুটবেন? কোথায় ব্যতিব্যস্ত দেখাচ্ছেন? এই ব্যতিব্যস্ত একদিন শেষ হবে কি হবে না? হবে না? এই মাহফিলটা কি এবছরে শেষ হবে না কিয়ামত পর্যন্ত চলবে? আমি ছোট নিয়ত করি না, আমার মন বড়, আমার মন ছোট না। এই মাহফিলটা কি এই বছরে শেষ হবে না কিয়ামত পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চললে প্রত্যেক বছরও নতুন করে ইতিহাস তৈরি করতে হবে, নতুন নতুন ইতিহাস। এবছরে যা হয়েছে সামনের বছর আরো ভালো করে করব, শিখিয়ে দিয়ে যেতে হবে। এবছর যা হোক করে হয়েছে হোক, সামনের বছর যেভাবে হয়ে যাবে। আস্তে আস্তে দুর্বল হবে, দুদিন পরে বন্ধ হবে। আমরা কি পারিনি? সবই তো পারি। কি ঝগড়া করার সময় বলেছে পারিনি? একটু হ্যাঁ দেন না। যখন দুটো যুবক ছেলে রোকারোকি করে রেগে যায়, তখন কি বলে? রক্তর গরম আছে না নেই? মুখের জোর আছে না নেই? কোনো সময় বিয়ে বাড়িতে দেখবেন মাঝে মাঝে পাশাপাশি এক টেবিলে বসে একটু খাওয়া খাবি হয়, হ্যাঁ দেন না। যুবকগুলো কথা বলে না? হ্যাঁ, ওই তখনও তো বলিনি পারিনি, তখন যতটা পারি করি। ইসলামের জন্য করতে হবে, ইসলামের জন্য সময় দিতে হবে, নবীর ভালোবাসা জাগা দিতে হবে। প্রত্যেক বছরে নিয়ত করুন, একের 10-এর লাঠি একের বোঝা। সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে করেন, এরকম জীবনী যদি চান, এর থেকে আরো দুগুণ বড় করা যাবে। যাবে কি যাবে না? আরো দুগুণ বড় করা যাবে। এই জন্য আমরা চেষ্টা করব, আল্লাহ রহমত হবে। রহমত কার পক্ষ থেকে আসবে? আল্লাহর হাবিবের জন্য কেউ যদি কিছু করে সেটা বাদে না। কি বলেন? আল্লাহ রসুলের জন্য যদি কেউ কিছু করে, আল্লাহ সেটা সহজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন যেসব দিনের কাজে যত বিরোধী হয়, সেই দিনের কাজে বিরোধী হলে সেই বছর জলসাটা ভালো করে হয়। দেখেছেন কোনোদিন? অনেকে যারা বিরোধী করে বন্ধ করতে চায়, সে বছর ভালো করে হয়। আল্লাহর মেহেরবানি, এত জীবনী জলসা মালদা জেলায় হয়, এত টাকা খরচা করেন। আপনাদেরকে আল্লাহ অভাব রেখেছে? কি গো চলে যাচ্ছে তো, না খেয়ে আছেন নাকি? না খেয়ে নেই। এই জন্য যাদের নাম নেই, কমিটিতে নতুন করে কমিটিতে নাম দেবেন। যদি মরেও যাই, আল্লাহ রসুলের ভালোবাসার উম্মতদের খাতায় আমার নাম থাকবে ইনশাআল্লাহ। কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলি। নবীর ইন্তেকালের ঘটনা লাস্টে দোয়ার আগে বলবো। নবীজির ইন্তেকালের ঘটনাটা দোয়ার আগে বলবো ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা যা রোজগার করি সবটা দুনিয়াদারির জন্য নয়। ভালো করে বুঝবেন কথাগুলো, একটু মন দিয়ে খেয়াল করেন। পৃথিবীতে আমরা যা রোজগার করি সবটা দুনিয়াদারির জন্য নয়। কিছু একটা অংশ, সে অল্প হোক আর বেশি হোক, আল্লাহর জন্য, রসুলের জন্য ব্যয় করা দরকার আছে না নেই? একটু হ্যাঁ দেন। ব্যয় করা দরকার আছে না? আমরা টাকা কি নিয়ে যেতে পারি কবরে? হঠাৎ শ্বশুর বাড়ির থেকে কুটুম আসলো, শুধু ভাত দিতে পারবেন? একটু ডাল আর বেগুন ভাজা দিতে পারবেন? লজ্জা লাগবে। টাকা না থাকলে ধার করে এনে আমরা একটু ব্যবস্থা করি। হঠাৎ আপনি জামাই শ্বশুর বাড়ি গিয়ে উঠলেন, আপনার শ্বশুর শাশুড়ি পারবে জামাইকে শুধু ভাত দিতে? কিছু না কিছু ব্যবস্থা হবে কি হবে না? একটু হ্যাঁ দেন না। তখন তো আমরা বলিনি যে পারবো না, আমার দ্বারা হবে না। তখন বলি পারবো না, আমাদের দ্বারা হবে না। একটা বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে গেলে বাবা বলতে পারে যে আমি চিকিৎসা করব না? টাকা না থাকলে ধার করে, টাকা না থাকলে জমি বিক্রি করে, জমি জায়গা না থাকলে ধান না পেলে হাত পেতে ভিক্ষাও করে। একটু হ্যাঁ দেন। বলেছে ও মরে যায়, যাক আমি চিকিৎসা করতে পারবো না। তাহলে আমরা কখনো আমাদের বাচ্চাদের জন্য মানুষের কাছে ভিক্ষা করে চিকিৎসা করতে দেখেছি? ঠিক বলছি না ভুল বলছি? একটা মানুষ মনে করে খরচা করব না, আমার টাকা কুঞ্জুসি কিপটে ছোট মন। 50 বছর ধরে টাকা জমিয়েছে, টাকার দুপিট চাটতো। দু একজন আছে টাকার কিছু, টাকা ছাড়া কিছু বোঝে না। মনে ভালো মন্দ খাবে না, ভালো মন্দ পড়বে না, ভালো জায়গায় খরচা করবে না। মনে হতো টাকাটাই ওর জীবন, সব সময় টাকা টাকা খরচা করবে না, শুধু জমা করবে। এমন মানুষ আছেন 50 বছর ধরে টাকা জমিয়েছেন, এমন বিপদ আল্লাহ দিয়েছেন, টাকাটা 5 দিনে চিকিৎসা ঠাঁই পায়নি। হয়েছে না হয়নি? আল্লাহ যদি মনে করে যে টাকা থাকবে থাকবে, যদি মনে করে তো বের করে দেবো। তো আমরা চাইলেও কাছে রাখতে পারবো না।
দিনের রাস্তায় যদি ব্যয় করেন, নবীর ভালোবাসায় যদি ব্যয় করেন, আল্লাহর জন্য যদি ব্যয় করেন, আল্লাহ আপনার সন্তানকে রোগ বিমার থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনার মাল সম্পদে বরকত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার মাল সম্পদে বরকত দেবে। বরকত আলাদা জিনিস। অনেকে রোজগার করে আনে, ওই নেই নেই হয়ে যায়। কি হয়ে যায়? জানে বলে পয়সা নেই, জানে বলে হাতে পয়সা রাখতে পারেন, জানে বলে সব শেষ হয়ে যায়। আবার দেখবেন অনেক মানুষ মানে খুব বেশি বড় কাজ না করলেও আল্লাহ তাকে হাজারো শান্তিতে রেখে যখন তখন 2-10 বের করতে পারে। আছে না নেই? অনেকে বলে বরকত হয় না। দিনের রাস্তায় ব্যয় যতটা করবেন, বরকতের দরজা আপনার জন্য ততটা খুলবে। দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে মার্বেলের কাজ হচ্ছে, আপনারাই দিয়েছেন। আপনাদের গ্রামের মানুষের অনেক বড় স্বপ্ন, যুবকদের শুধু মসজিদ হবে এমন না, এখানে একটা মিনার হবে, বিখ্যাত মিনার। কি হবে? মিনার হবে। যদিও 40 থেকে 50 লক্ষ টাকা বাজেট হয়, তো নিয়ত করেছে আমরা করব। আলহামদুলিল্লাহ আমাদের নিয়ত থাকলে আল্লাহ যদি চায় তো হয়ে যাবে। আল্লাহর আশেক থাকে। আমার মন ছোট, আমি দিতে না পারলে বড় মনের মানুষ আছে, কেউ না কেউ দিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? আমরা চেষ্টা করবো আর নিয়ত করবো ইনশাআল্লাহ। এবছরে আমার কমিটি ভাইরা বলছিলেন যে আমরা জীবনী জলসা করে, জীবনী জলসা পারপাস যে কালেকশনগুলো হয় এটাও হবে। আমরা চেষ্টা করবো জীবনী জলসার মাধ্যম থেকে সবাই একত্রিত হই, শেষ দিনে সবাই কাজ কাম বন্ধ করে আত্মীয় স্বজন দাওয়াত করে আনন্দের সঙ্গে সবাই এসে বসি। এবছর যদি সেই রকম আল্লাহ যদি তৌফিক দেয়, কালেকশন একটু হয়, তো যে টাকাটা হবে আমরা মিনারের কাজে লাগাবো। এটাও তো দিনের কাজ, ওটাও দিনের কাজ। এই জন্য প্রত্যেক বছরে শেষ দিনে কালেকশন হয়। এটা নতুন কিছু না, আপনাদের জানা আছে। আমি আছি মুসাফির হালাতে, আমার ক্ষমতা নেই কালেকশন করার, আপনার ক্ষমতা নেই দান করার, যদি আল্লাহ কবুল না করে। কারুর টাকা রোগে বেরিয়ে যায়, কারুর টাকা বিপদে বেরিয়ে যায়, কারুর টাকা কবরে যায় না, নিজে ইনকাম করে, অন্য ভোগ দখল করে। সারা জীবন কষ্ট মেহনত করে, রক্ত পানি করে, কত হাজার ফোঁটা ঘাম ঝরিয়ে সারা জীবন মেহনত করলেন বিবি বাচ্চা পরিবারের জন্য। আপনার বিবি যদি আপনার হয়, আপনার সন্তান যদি আপনার হয়, আপনার বাপ মা যদি আপনার হয়, আপনার সংসার যদি আপনার হয়, বাড়ি আর গাড়ি আর জমি যদি আপনার হয়, আখেরাতের জীবনটা কার? আপনার আখেরাত নেই? একটু হ্যাঁ দেন না। আখেরাতের জীবনটা কার? ওটাও তো আপনার। এগুলো যদি আপনার মনে করে সবটা ঠিক করতে পারেন, আখেরাতটাও ঠিক করা একটা রাস্তা। আপনার নবী আপনার না, আমার রব আমার না, এই জায়গায় তো ঘাটতি। যে যতটা আমার রবকে আপন মনে করতে পেরেছে, যে যতটা আমার রসুলকে আপন মনে করতে পেরেছে, আমার মনে করতে পেরেছে, যে যতটা আখেরাতকে আমার মনে করতে পেরেছে, আল্লাহ তাকে ততটা মাকাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে এতগুলো মানুষ আছেন, আমি মুসাফির হালাতে আছি। বিশ্বাস করুন 7 দিন ব্যাপী জীবনী জলসা শুনছেন, 7 রাত্রি ব্যাপী। এখানে হাজি বান্দারা বসে আছেন, এই চোখের পানি আল্লাহ বেকার দেবে না। বিশ্বাস করুন দুনিয়া অনেক জায়গায় ঠকেছেন, নবীর ভালোবাসায় দান করে ঠকবেন না, আল্লাহ রাস্তায় দিয়ে ঠকবেন না, এইটুকু আত্মবিশ্বাস রাখবেন। দোয়া আলাদা জিনিস, দোয়া যদি আল্লাহ নসিবে লাগিয়ে দেয়, নসিব খুলে যাবে। কত আচ্ছা আচ্ছা বাবু চলে গেল, গরিব মানুষগুলো পাশের বাড়িতে থাকতো, নাক মুখ ছিটকাতো, আজ তাদের খাওয়া হয় না, তাদের ছেলে মেয়েদের ভালো করে খাওয়া হয় না। ওই গরিবের ছেলেদেরকে আল্লাহ হাজারো সুখ শান্তি দিয়েছে, দিয়েছে না দেয়নি? আসেন খাতা নিয়ে বসে আসেন। শেষ হয়নি, আমি ঘটনা বলবো ইনশাল্লাহ। একটু বড় দায়িত্বটা একটু হালকা করে নেই, হ্যাঁ, সব দিকটা বোঝা থাকবে ইনশাল্লাহ। আমি একটু কথা বলে নেই, দান কোনোদিন ছোট হয় না। 1 টাকাও দান আর 1 লাখ টাকাও দান। আমি একটু যদি চাইছি একটু বড় থেকে সাজিয়ে যাই, 1 টাকাও দান আর 1 লাখ টাকাও দান। সিস্টেমে নিলে না তাড়াতাড়ি হবে। আমি সবার জন্য দোয়া করব, সবার দানই দান। আপনারা একটু ধীর স্থির ভাবে বসেন, যা দেবার সবাই দেবেন। 1 টাকাও দান। আমি একটু সিরিয়াল ভাবে আস্তে আস্তে একটু সাজিয়ে চেষ্টা করে নেই, পরে সবার থেকে 1 টাকা দিলেও নেবো ইনশাআল্লাহ। এর ভিতরে এমন একজন নবীর আশেক আছেন, একটা খেজুর গাছের গুড়ি যদি আল্লাহর হাবিবের জন্য ভালোবাসায় কেঁদে যদি জান্নাত পায়, শুধু কেঁদেছিলেন। আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট করা পয়সা, আমরা আমাদের এই টাকা মেহনতের পয়সা যদি আল্লাহর হাবিবের মহব্বতে দিতে পারি, জীবনী জলসায় ব্যয় হবে, বাকিটা মসজিদের মিনারে কাজে লাগবে। বিশ্বাস করুন আল্লাহ নসিব খুলে দেবে, আল্লাহ বরকত দেবে, এইটুকু বিশ্বাস রাখবেন। আল্লাহ বরকতের দরজা খুলে দিলে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা, আপনার নাতি পোতা, আপনার বংশধর আল্লাহ অভাব দেবে না। বরকত আলাদা জিনিস। একজন মানুষ কি আছেন, আমি মুসাফির হালাতে আছি, মোসাফা করে বলবেন 10,000 টাকা দেবো? জীবন অনেক রোজগার করেছেন। কত মানুষের এক একটা রোগ হচ্ছে, হসপিটালে নার্সিং হোমগুলো যান, একটুখানি হঠাৎ একটা শুকনো বিপদ এসে গেল, 20,000 টাকা ঠাঁই পায় না।
এইটুকু আল্লাহর কাছে বিশ্বাস রাখবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ হেফাজত করবে। আছেন কোনো ভাই, কোনো বাবাজি? এটা হচ্ছে কুশাবাড়ি গ্রাম, গ্রামের সম্মান রাখতে হয়। আল্লাহ আপনাদের যথেষ্ট দিয়েছেন, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আপনাদের আরো দিই, আল্লাহ ছেলে মেয়েদেরকে আরো ধনী করুক। আমার কম যদি ধনী হয় তো ইসলামের উপকার হবে। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনার নাতিপোতা নাসালে বংশধরে আল্লাহ যেন কোনোদিন অভাব না দেয়। আছেন কোনো বাবাজি ভাই? এতগুলো মানুষের মধ্যে একজন হাত তুলে বলবেন নবীকে ভালোবেসে জীবনে এককালীন একটা ভালো কাজ করে যাব। সারা জীবনে কত ভুল, কত ত্রুটি, কত অন্যায়, কত বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরেছি, কোথাও বেড়াতে গেছি, কত টাকা ইনকাম করা, ডক্টরের পিছনে খরচা করেছি, বাচ্চাদের চিকিৎসা করেছি। আছেন একজন মানুষ নবীর জন্য 10,000 টাকা, দোয়া আলাদা জিনিস, বিশ্বাসটুকু রাখবেন। টাকা নেই এমন নয়, আল্লাহ টাকা দিয়েছে। মন থেকে টাকা বের করা যদি সহজ হতো তো মসজিদের মিনারে সোনা লাগানো যেত। আল্লাহ আমার কওমকে দিয়েছেন। একজন বাবরি মসজিদ করবে মুর্শিদাবাদে, বলার সাথে সাথে কি গো কত টাকা হয়েছে, কোটি কোটি টাকা অনুদান যাচ্ছে না? টাকা নেই, টাকা আছে, আমার কওমের কাছে টাকা আছে। গ্রামের একটা কাজ সবাই মিলে করবেন আনন্দের সঙ্গে। আল্লাহ আপনাকে একটু সুখ শান্তি দিয়েছেন, আপনার আর্থিক অবস্থা ভালো, আপনি একটু বেশি করে দেবেন। আপনার বাড়ির পাশে একজন মানুষে গরিব মানুষ খাটাখাটনি করে, আপনি যদি দিতে না পারেন তো বেচারা কোথা থেকে দেবে? ওই ব্যক্তিও দেবে সাধ্য মতো। সবাই মিলে মিলেমিশে করতে হয়, তবেই তো গ্রামের সৌন্দর্য, তবেই তো গ্রামের ঐতিহ্য বজায় থাকবে, তবেই তো আল্লাহর রহমত হবে, তবেই তো আমার আল্লাহ ভালোবাসা কবুল করে আমাদের যেদিন এই চোখ বন্ধ হয়ে যাবে, পরনে পছন্দের কাপড় এটা খুলে ফেলা হবে, ওই উষ্ণ গরম পানিতে গোসল দিয়ে দেবে। সাজানো বাড়ি গাড়ি, কত ডেকোরেশন, কত উন্নত পরিকাঠামো, কত ডিজাইন, কত নকশা। 40 বছর ধরে ঘর বানিয়েছিলেন, ওই ঘরের লাশটা 40 ঘন্টা রাখবে না। যাদেরকে আপন মনে করতেন তাদের মাথায় চাপ হয়ে যাবে, যতক্ষণ না দাফন কাপন হচ্ছে তাদের মাথা হালকা হচ্ছে না। যত কাছের মানুষ তাদের মাথা টেনশনটা বেশি দাফন কাপনের। ঠিক বলছি না ভুল বলছি? যতক্ষণ আপনি চোখ বন্ধ হয়ে যাবে দুনিয়া থেকে, যতক্ষণ কবরে না যাবেন তাদের কাছে আপনি বোঝা হয়ে থাকবেন। এটাকে যতক্ষণ না দাফন করছে আমাদের মাথার থেকে বোঝা হালকা হচ্ছে না। কি নিয়ে গেলেন? 40 বছর ধরে খেটে একটা বাড়ি করলেন, কত খাবার নিজে খেয়ে হজম করে দিলেন, ওটা তো আসল বাড়ি না। আল্লাহ যদি কিয়ামত কবে দেবেন আল্লাহ ভালো জানেন। 500 বছর যদি কিয়ামত না দেন, 40 বছরের জন্য এত ভাবনা ভাবলেন, ওই 500 বছর একা পড়ে থাকতে ওর জন্য তো ভাবা দরকার আছে। জীবনে এককালীন কিছু একটা করে যান, কখনো কোনো পরিস্থিতি করে নিতে হয়। আমি জীবনই শুনেছি ওমর রাদিয়াল্লাহু আনহু জীবন, যে রাসূলুল্লাহকে কতল করতে যাচ্ছিলেন, জীবনের মোড়টা রাস্তার মাঝায় ঘুরে গেল, যায়নি। সুযোগ সময় সব সময় আসে না, কোন এক মুহূর্তে বরকতময় মুহূর্তে, কোন এক বরকতময় মজলিসে একটা ত্যাগ করে জীবনে একটা ঝুঁকি নিয়ে একটা ভালো কাজ করে নিতে হয়, এটা নসিব লাগে। আছেন কোন বাবাজি ভাই একজন 10,000 টাকা দেবার মতো? প্রথমে গ্রামের সম্মানটা রাখেন। মুসাফির হালাতে এতগুলো মানুষ দেখেন, ছোট ছোট বাচ্চারা আছে, এদের গোনা নেই। নেব একটু নাম, একটা নাম দুটো নাম একটু রাখেন। 10,000 টাকা একটা মানুষের কাছে দাবি করেছি, এত বড় গ্রাম, একজন শুধু 10,000 টাকা, দ্বিতীয় কাউকে আমি দাবি করব না। আমি চাইছিলাম এত বড় একটা গ্রাম একজন মানুষ 10,000 টাকা দিক। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় 4 লক্ষ টাকা থেকে 40 লক্ষ টাকা খরচা করে ঘর করি, 10,000 টাকা এক মাসের বেতন যাবে? 10,000 টাকা 20 দিনের কষ্টের টাকা যাবে? এই 20 দিনের কষ্টের টাকার বিনিময়ে আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর ঘর একটা বানাবে দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানাবে। বেঁচে থাকা অবস্থায় সুযোগ করে নিতে হয়। দুনিয়ায় 10,000 টাকা দিয়ে মসজিদের কাজে সহযোগিতা করে যদি আল্লাহর জান্নাতে একটা ঘরের মালিক হওয়া যায়, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে দিই, সেদিন মাথা ঠুকে আফসোস করলে কোনো উপকার আসবে না। আছেন কোন বাবাজি ভাই 10,000 টাকা দেবার মতো? নিয়ত করুন, আল্লাহ বরকত দেবে। এই মুহূর্তে দিতে হবে না, সময় না, সময় সুযোগ সব সময় ভালো যায় না, এককালীন করে নিতে হয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি একটা কথা বলি, আমরা শুধু চেষ্টা করব, আল্লাহর কাছে আশা করব, রহমতের দরজা খুলবেন কে? জোরে বলেন।
একটু সাথ দেবেন। আজ এমনি তো পরিশ্রম হবে সবারই, আপনারা যেন ঝিমিয়ে যাবেন, আমার সঙ্গে সাথ দেবেন ইনশাল্লাহ। আমরা টাকা না দিয়ে দোয়া করতে কৃপণতা করবো, তকবির দিতে কৃপণতা করবো, এটা কি আল্লাহ খুশি হবে? হবে না। আমাদের হাজী সাহেব তিনি নিয়ত করেছিলেন আবার হজে যাবেন, আর সকালবেলা বলছিলেন দুপুরবেলা আমার সঙ্গে, তো 24 পরগনায় বর্ডার সাইড এক চিটিংবাজ 6-7 কোটি টাকা হাজীদের নাম, মানে হজে নিয়ে যাওয়ার নাম করে হাজীদের টাকা উঠিয়ে পালিয়ে গেছে। আমার সম্মানের পাত্র বাবা সমতুল্লাহ হাজী সাহেব মানুষ, আল্লাহ তানাকে 5-6 বার আল্লাহর কাবা ঘরের মেহমান করেছেন। আল্লাহ যাকে ভালো না বাসলে তাকে আল্লাহর কাবা ঘরের মেহমান এতবার করতেন না। তানার একটা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেলেন, বেঁচে থাকা অবস্থায় কাঁদছিলেন আর বলছিলেন আমি মেনে নিতে পারি না। আল্লাহর হুকুম, আমার রসুলের কলিজার টুকরাকে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীর কলি আল্লাহ ডেকে নিলেন। বাপ বেঁচে থাকা অবস্থায় সন্তান চলে যাওয়া, মা বেঁচে থাকা অবস্থায় সন্তান চলে যাওয়া, এটা অত্যন্ত কষ্টের। আল্লাহ তানার মনটাকে অনেক বড় করেছেন। তিনি বললেন 1000 টাকা নগদে, এটাই ধরেই 10,000 টাকা দিক, আর 9,000 টাকা। খুশি না বেজার? জোরে বলেন, কারা কারা খুশি? একটু হাত তোলেন, তোলেন, একটু আওয়াজ দেন তো নারায়ে তাকবীর। এই হলো, জোরে আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সম্মানিত হাজী সাহেব বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। 10,000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল আওলাদ বলুন জিন্দাবাদ।